এখন অনেক কাজ বাকি, এইসব কাজগুলো করতে হবে, কাজগুলো হয়নি, এইসব কাজও কমপ্লিট হয়নি। এখন অনেক কাজ বাকি স্যার। হুম। ঠিক আছে। মোবাইল ভার্সন ঠিক হয়নি তো, মোবাইল ভার্সন ঠিক করতে হবে তো। মোবাইল ভার্সন সব জায়গায় ঠিকঠাক হয়নি, মোবাইল ভার্সন ঠিক করতে হবে। হুম। হুম। এখানে মোবাইল ভার্সনটা মোটামুটি ঠিক আছে এনার। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, এখানে মোবাইল ভার্সনটা ঠিক আছে। হুম। কোড ফর ইমেজ সাইজ দেওয়ার পরেও সেটা ছোট হয়ে আসে। তো কিন্তু ওই রকম অবস্থা হলো কি করে সাইটে? সাইটে কিছু তো একটা প্রবলেম হয়েছে, কিছু না কিছু একটা প্রবলেম হয়েছে, যার জন্য ওই রকম অবস্থা হয়ে আসছে। মোবাইল ভার্সন হয়নি তো স্যার, মোবাইল ভার্সন ঠিক করতে হবে। মোবাইল ভার্সন গুলো কাজ করুন। কি চান বলেন? কি চান কোর্স শেষে? হ্যাঁ নয়ন স্যার, মোবাইল ভার্সন করতে হবে। মোবাইল ভার্সন তো কালকে দেখিয়েছিলাম। সার্টিফিকেট তো অবশ্যই স্যার, অবশ্যই ম্যাম, সার্টিফিকেট তো অবশ্যই দেওয়া হবে। সার্টিফিকেট প্রত্যেককে অবশ্যই দেওয়া হবে, বোঝা গেল? আমরা লাস্ট ক্লাস করবো আগামীকাল। আগামীকাল আমরা সার্টিফিকেট দেব এবং আপনাদের সঙ্গে কথাও বলবো, ঠিক আছে? আপনার সাইট তো খুলেছিলাম, আপনার সাইটে সমস্যা হচ্ছে যে আপনার সাইটে কোনোভাবে হয়তো মানে কিছু এমন কিছু করে ফেলেছেন যার জন্য সাইটটা পুরো এদিক ওদিক হয়ে গেছে। হয়তো খুব সম্ভবত আপনি কোনোভাবে কোনো না কোনো ভাবে এটাকে আহ কি বলে ওটাকে, ওই যে এলিমেন্টরের যে ইয়েগুলো, এলিমেন্টরের যে আমাদের কোনোভাবে হয়তো অন ছিল সেই অবস্থায় কাজ করেছেন, বা আবার কন্ট্রাক্টটাকে অন করে দিয়েছেন। আচ্ছা, আপনার পিসি থেকে সব ঠিক দেখাচ্ছে। ও তার মানে এটা এটা হচ্ছে আপনার ওই প্যান্থন সাইট তো। এটা এখানে এমনই দেখাবে, ঠিক আছে? প্যান্থন সাইট কি বলেছিলাম, প্যান্থন.io লাইভ করা যায় না, বুঝা গেল? প্যান্থন সাইট কখনো লাইভ করা যায় না স্যার। কই কাজ কই? শুধু ওয়েবসাইট, শুধু জাস্ট পেজ ক্রিয়েট হয়েছে, আর কোনো কাজ করা হয়নি এর মধ্যে। পেজ ক্রিয়েট করা হয়েছে আবুল খায়ের সাহেব, কিন্তু হলো। আর বাকিদের কই কাজকর্ম কই? এমডি মাহাদ মাসা এমডি মাহাদি মনে হয়। DI মাহাদো হয়ে গেছে। হুম। হুম। মোবাইল ভার্সন তো সব জায়গায় ঠিক করা হয়নি তো, এই জায়গাটা একটু ঠিকঠাক আছে, কিন্তু সমস্যা হচ্ছে
এটা এইদিকে সরে গেছে, এটা এইদিকে সরে গেছে, এদিকে অনেক জায়গা ফাঁকা হয়ে গেছে, ফালতু ফালতু জায়গা। এগুলো সব অ্যালাইনমেন্ট ঠিক হয়নি, সব চারিদিকে মার্জিন প্যাডিং কম বেশি হয়ে গেছে। ঠিক আছে, এইদিকে যেমন সব জায়গার এইদিকে বেড়ে গেছে, এই জায়গাটা যেমন এইদিকে মার্জিন বেশি হয়ে গেছে, এইদিকে মার্জিন কম হয়ে গেছে। ঠিক আছে, বোঝা গেল মাহাদি স্যার? মার্জিন প্যাডিং এর প্রবলেম হচ্ছে, একদিকে কম একদিকে বেশি, যার জন্য এই প্রবলেম গুলো ফেস করছেন। এগুলো একটু ঠিক করে ফেলেন। মার্জিন প্যাডিং গুলো ঠিকঠাক সমান সমান দেন দুদিকে। ওকে, তাহলে ফুল করে ফেলুন, অসুবিধা নেই, কালকে দেবেন আবার। আচ্ছা, পারছেন না, না পারলে সাপোর্ট টিমকে নিয়ে বসে পড়ুন। ওকে, না পারলে সাপোর্ট টিমকে নিয়ে বসে পড়বেন। ওকে, ওকে। আর সবার কাজ কই? এলিমেন্টার ছিলাম, এখনো তো 3.35 আছে। 3.35 আমি যেটা দিয়েছিলাম, এইটা তো আপনাদের দিয়েছিলাম গ্রুপে, আমি আপনাদের গ্রুপে দিয়েছিলাম। যদি না পেয়ে থাকেন তাহলে আমি আবার আপনাদের এখানে লিংক দিচ্ছি, এখান থেকে লিংক কপি করে নিন, পরে ডাউনলোড করে নেবেন। এই তো এখানে এই যে দিয়ে দিলাম, নেন, এই লিংক থেকে ডাউনলোড করে নেবেন। হুম, হুম। ওপর নিচে জায়গা ঠিকঠাক করা হয়নি, এ দেখেন এটা একদম এই যে মিশে যাচ্ছে নিচে। এটাই যে আবার এটাও মিশে যাচ্ছে নিচে। লাইন হাইট কমান, লাইন হাইট অনেক বেশি হয়ে গেছে। আর এমনি ঠিক আছে, ঠিক আছে। এখানে বড্ড ছোট ছোট হয়ে গেছে, মাঝখানে গ্যাপ ক্রিয়েশন হয়নি, দুটোর মাঝখানে, এগুলোর মাঝখানে গ্যাপ ক্রিয়েশন হয়নি। এটা মোটামুটি ঠিক আছে। যেটা আবার এর উপরে উঠে গেল কি করে? এটা ঠেলে আপনি ওর উপরে তুলে দিয়েছেন, বোঝা গেল? আর এদিকে ঠিক আছে। আর বাকিদের বাকিদের খবর কি? খবর টবর দেন একটু, দেখি খবর টবর শুনি। বাকিদের কাজকর্ম কই? দেন দেখি, একটু দেখি কি হলো কি না হলো, হলো কি হলো, কোথায় হলো, কেমন হলো, কিভাবে হলো, একটু দেখি। স্যার, আমারটা সমাধান হবে কি হয়েছে আপনার? কি সমস্যা? কেন তৌহিদুল সাহেব সাহস পাচ্ছেন না মানে? এসব কি ছবি কোথায়? একটা ছবিও দেননি, একটা ছবিও নেই এর মধ্যে। ছবি নেই বলেই এমন লাগছে, ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত ছবিগুলো ছিল, একটা ছবিও দেননি, বোঝা গেল? একটা ছবিও দেওয়া হয়নি, যার জন্য এরকম লাগছে। ছবিগুলো হয়তো ডিলিট করে ফেলেছেন।
ছবিগুলো ডিলিট করে ফেলেছেন মিডিয়া ফাইলস থেকে, মিডিয়া লাইব্রেরি থেকে ছবিগুলো ডিলিট হয়ে গেছে বলে এরকম লাগছে। ছবিগুলো আবার আপলোড করুন, আপলোড করে ছবিগুলো ঠিকঠাক সেগমেন্টে বসান। এই তো কাজ ভালোই তো হয়েছে কাজ। খারাপ কোথায় হয়েছে? জাস্ট এখানে একটু একটু নিচে একটু প্যাডিং দিয়ে দেন, এই যে একটু জায়গা বাড়িয়ে দেন এই জায়গাটায়, এটাও নিচে একটু জায়গা বাড়িয়ে দেন। এই টোটাল সেকশনের নিচে একটু আর একটু জায়গা এরকম বাড়িয়ে দেন, এতটা জায়গা বাড়িয়ে দেন, আরো ভালো লাগবে। বাদ বাকি কাজগুলো আরো অন্যান্য সেকশনের কাজ ফাজ করুন। গ্যালারি, এই তো, কে বলেছে কাজ ভালো হয়নি? তো ঠিক আছে তো কাজ, কাজে সমস্যা কোথায়? কাজ তো ঠিক আছে, কিসের সমস্যা? এদের প্রত্যেকের ছবি দিয়ে দেন একটা করে। হম, ঠিক আছে তো। প্রবলেম তো তেমন দেখছি না আমি। সুন্দর হয়ে উঠবে আস্তে আস্তে। নতুন ব্যাচের ক্লাস আবার কবে থেকে শুরু হবে? নতুন ব্যাচ একটু সময় লাগবে স্যার আসতে, একটু সময় লাগবে সায়েন্স স্যার, কারণ সামনে রোজার মাস, রোজাটা কমপ্লিট না হওয়া অব্দি নতুন ব্যাচ আসতে পারছে না। ওটা আপনাকে গ্রুপে অ্যাড করিয়ে দেওয়া হবে, গ্রুপে অ্যাড করানোর পরেই ওই গ্রুপেই আমরা, আমি একদিন লিঙ্ক দেবো, গ্রুপে অ্যাড যেদিন হয়ে যাবে তার পরের দিন লিঙ্ক দিব, দিয়ে বসবো, ঠিক আছে? গ্রুপে সবার সকলের অ্যাড কমপ্লিট হয়ে গেলেই, সকলে সকলে গ্রুপে জয়েন হয়ে গেলেই তারপরে আমরা শুরু করবো, ঠিক আছে? জাস্ট গ্রুপ ক্রিয়েট করে খালিদ স্যার আপনাদের সকলকে অ্যাড করে দেবে, যারা যারা পেমেন্ট করে ওখানে চলে এসেছেন। ওকে মাহাদি স্যার। ওকে, তো আমাদের আজকে টপিক কি ছিল ক্লাসের? লিঙ্ক জেনারেট করা এবং প্রত্যেক, শুধু অ্যাবাউট এর কন্টাক্ট করে দিয়েছে, দেখছি। লিঙ্ক জেনারেট করা এবং প্রত্যেকটা পেজের, এই সরি, প্রত্যেকটা বাটন, যেখানে যেখানে আমাদের অ্যাবাউট এর আপনাকে কাজ হয়নি, কন্টাক্ট, কন্টাক্ট সেকশনটা হয়েছে। পোর্টফোলিও এগুলো তো করেননি, যাই হোক, অবশ্যই কাজ করেন। দেখি মোবাইল রেসপন্সিভটা দেখে আসি। মোবাইল রেসপন্সিভ এর কাজ করেননি, মোবাইল রেসপন্সিভ এর কাজগুলো করেন, ছোট ছোট করেন সব, সাইজ ওয়াইজ করেন, এগুলো দেখেন কেমন হয়ে গেছে এগুলো সব। এই যে সমস্ত মোবাইল রেসপন্সিভ এর, মোবাইল রেসপন্সিভ এর কাজ করা হয়নি। আচ্ছা, অ্যানিমেশন তো চলছিল, অ্যানিমেশন তো হয়ে গেছে, এবার তো লিঙ্কিং। আজকে আমাদের পার্ট মেন টপিক হচ্ছে লিঙ্ক করব, এবং আমাদের যে ওয়েবসাইটটাকে সেভ করে রাখার পালা। তো যত দেশের লিঙ্ক আছে, হ্যাঁ রিক্যাপ করে নেবো, এখন রিক্যাপ সেশনে ঢুকবো, যেখানে যা লিঙ্কিং করানো আছে সমস্ত লিঙ্কিং করানোর কাজগুলো আমরা আজকে করবো, রাইট? চলেন একবার রিক্যাপটা করে নিই। আমরা গতকালকে কি করেছিলাম না, আমাদের স্টিকি করাটা আর একবার দেখান, স্টিকি করাটা আর একবার দেখাবো। মোবাইল রেসপন্সিভ সফটওয়্যারের, মোবাইল রেসপন্সিভ সফটওয়্যারের নাম, না মোবাইল রেসপন্সিভ জন্য কোনো সফটওয়্যার লাগে না তো স্যার, ও সফটওয়্যার লাগে না মোবাইল রেসপন্সিভ দেখার জন্য। যে আছে এক্সটেনশন, এক্সটেনশনের নাম হচ্ছে অ্যাক্টিভেট মোবাইল ভিউ অন দিস ট্যাব, অ্যাক্টিভেট মোবাইল ভিউ অন দিস ট্যাব, ঠিক আছে? অ্যাক্টিভেট মোবাইল ভিউ ইন দিস ট্যাব, এই এক্সটেনশনটা ব্যবহার করি আমি।
সরি সরি, আমার হয়ে গেছিল, যার জন্য লাইনটা কাট হয়ে গেছে। ঠিক আছে, চলুন আবার স্ক্রিন প্রেজেন্ট করে দিয়েছি আমি। হুম, মাহবুব সাহেবের, আচ্ছা এই নতুন কাজ। ওকে, তাহলে আমার ভয়েস এবং স্ক্রিন এবার পুরো ক্লিয়ার আছে তো? তাহলে আমরা নেক্সট স্টেপ, অর্থাৎ আমাদের নেক্সট সেগমেন্ট, আমাদের রিক্যাপে একটু যাবো। ওকে, তাহলে চলুন আমরা একটু রিক্যাপ সেশনটা করে আসি। স্টিকি স্টিকি গুলো যা যা আছে আমরা দেখে আসি। ওকে চলুন। হুম, স্টিকিটা আমরা কোথায় করেছিলাম আগের দিনকে? বোধহয় কন্টাক্ট বা অ্যাবাউট এর মধ্যে, আচ্ছা কন্টাক্টের মধ্যেই বোধহয়। সার্ভিসে নয়, তাহলে কন্টাক্টের দিকে দেখি। যেখানে করেছিলাম সেখানেই করি, সব কিছু করে তো লাভ নেই। নেই, এখানে করেছিলাম। তো স্টিকি করার জন্য আমরা কি করেছিলাম, তাই না? চল সার্ভিস পেজে একটা স্টিকি করি। সার্ভিস পেজের এই ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ লাগিয়ে দিই। কোন ইমেজটা? এই ইমেজটা। এর ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিলাম। তারপরে ইমেজটার নাম আমি নিব, কিন্তু ইমেজটা দাঁড়িয়ে থাকবে, বাদ বাকি সব চলে যাবে। হ্যাঁ, চলুন। তো জাস্ট ইমেজ পজিশনটাকে সেন্টার সেন্টার করে নিলাম, রিপিটটাকে নো রিপিট করে নিলাম। এইবার অ্যাটাচমেন্টটাকে, এই যে অ্যাটাচমেন্টটাকে কি করব? ফিক্সড করে দেবো। এবার দেখুন ওখানে ওই ইমেজটা দাঁড়িয়ে আছে, বাদ বাকিটুকু যাতায়াত করছে। আর একটা সেকশন নিয়ে আমি আবার দেখাই যদি। একটা সিঙ্গেল কলামের সেকশন, সেই সেকশনের এই যে সেকশন এডিট পয়েন্ট, এর যে স্টাইল পার্ট আছে, এই স্টাইল পার্টের মধ্যে যাব। স্টাইলের মধ্যে গিয়ে এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ আছে, ব্যাকগ্রাউন্ড টাইপটাকে এই যে ক্লাসিকটা সিলেক্ট করব, করার পরে ইমেজ দেবো এখানে। পুরোটা ইমেজ দিয়ে ফেলি। আচ্ছা একটা ইমেজ বারবার ইউজ করি, দেখি অন্য কোনো ইমেজ আছে কিনা, অন্য কোনো লম্বাটে ধরনের কোনো ইমেজ আছে কিনা দেখে নিই একটু। লম্বাটে ধরনের আর তেমন কোনো ইমেজ নেই, ওই একটা ইমেজই আছে এর মধ্যে ডাউনলোড করা। সেটা তো স্ক্রিনশট কোনো কিছু, ওটা দিয়ে তো লাভ নেই। তো চলুন ওইটাই দিই, যেটা আছে সেটাই দিই। এটাকে নিলাম, সিলেক্ট করলাম। করার পর ইমেজের নিচে আমি কতগুলো অপশন দেখতে পাচ্ছি? এক পজিশন, দুই অ্যাটাচমেন্ট, তিন রিপিট, আর চার ডিসপ্লে সাইজ। তো পজিশনটাকে সেন্টার সেন্টার, অ্যাটাচমেন্টটাকে ফিক্সড, রিপিটটাকে নো রিপিট, আর ডিসপ্লে সাইজটাকে কভার করে দেবো। হুম? তো পজিশনটাকে, এই যে পজিশনটাকে একে কি করছি? সেন্টার সেন্টার করছি। অ্যাটাচমেন্টটাকে করছি কি? ফিক্সড। আর রিপিটটাকে কি করছি? নো রিপিট। আর ডিসপ্লে সাইজটাকে কি করছি? কভার। এইবার এর মধ্যে আমি যা দেব, এর মধ্যে আমি যাই দিই না কেন, সাপোজ এর মধ্যে আমি এইটাকেই কপি করে যদি বসিয়ে দিই, এর মধ্যে পেস্ট করে দিই, তো এবার দেখুন ওই পেছনের ব্যাকগ্রাউন্ড ইমেজটা থেকে যাচ্ছে, কিন্তু বাদ বাকি গুলো যাতায়াত করছে, তাই না? এই হচ্ছে সিস্টেম, আর কিচ্ছু না। এবার কি স্টিকিটা ক্লিয়ার হলো? আমাকে একটু জানান তো। এবার কি স্টিকি ক্লিয়ার হলো? সার্ভিসের মধ্যে যে লেখাটা মাঝখানে, ওটা একটা একটু দেখাবে। সার্ভিসের মধ্যে যে লেখাটা মাঝখানে, আচ্ছা দেখাবো। চলুন, চলুন তাহলে সার্ভিসের মধ্যে যে লেখাটা মাঝখানে ওটা একবার দেখে আসি। সার্ভিসের মধ্যে যে লেখাটা মাঝখানে, আচ্ছা এর মধ্যে এই ইমেজটাকে আমি ডিলিট করে দিই। এটা কিভাবে কি নিয়েছি, তাই তো? এই লেখাটা আমি যদি ডিলিট করে দিই একবার, দেওয়ার পরে আমি একটা টেক্সট উইজেট এখানে এনে ফেললাম, ফেলে এখানে লিখলাম সার্ভিস। সার্ভিস লেখার পর স্টাইলে এসে এটাকে সর্বপ্রথম সেন্টার অ্যালাইন করবো। কালারটা একটু সাদা করে দিই যাতে বোঝা যায়। হুম, বোঝা যাচ্ছে এবার?
টাইপোগ্রাফিতে গিয়ে ওই রকম একটা কোনো একটা ভালো দেখে একটা আমাদের ফন্ট আমরা বেছে নেব, যে ফন্টটা একটু মোটা হবে, ঠিক আছে, যাতে মোটা হয় ফন্টটা। মোটা দেখে কোনো একটা ফন্ট বেছে নেবো, একটু ওয়েটি ফন্ট যাকে বলে। ওয়েটি ফন্ট দেখি আর অন্য কি ওয়েটি ফন্ট আছে। আচ্ছা, এটাই দিলাম। ওটা আজকে সাপোর্ট করছে না নাকি? না, সাপোর্ট করছে করছে। সাইজটাকে একটু বড় করে দিলাম, 80 করে দিলাম সাইজটাকে, হ্যাঁ। ব্যাস। এইবার এটাকে কি করবো, জাস্ট টেক্সট স্ট্রোক দেবো একটা 1। ওই যে চারিপাশে কালো দাগ এলো, এই টেক্সট স্ট্রোকটাকে, স্ট্রোকের কালারটাকে আবার একটু ব্লারি ভাব করে দেবো, এরকম ব্লারি ভাব করে দেবো, ঠিক আছে। দেওয়ার পরে যে টেক্সট কালার দেখতে পাচ্ছি, টেক্সট কালারটাকে আমরা ফুল ব্লার করে দেবো, অর্থাৎ ভেতরে যে সাদা কালারটাকে সেটাকে ফুল ব্লার করে দেবো, দেখুন। হয় সেম লেখা হলো। এবার এই লেখাটাকে ঠেলে এর উপরে তুলবো, জাস্ট এই লেখার পেন টুলে ক্লিক করব, করার পর টপ মার্জিন মাইনাস করে ঠেলে নিয়ে যাবো। হুম, ঠেলে নিয়ে ঠিক এই বরাবর বসিয়ে দেবো। এই দেখুন, হলো আমার সেম লেখাটা, হয়ে গেল। এবার কি ক্লিয়ার হলো বিষয়টা? ওকে, অবশ্যই দেখিয়ে দেবো, দেখিয়ে দেবো ম্যাডাম, দেখিয়ে দেবো। একটু ওয়েট করুন, আমি দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ক্লিয়ার হলো বিষয়টা? একবার জানান ক্লিয়ার হলো কিনা। ওকে। আর আমরা কি করেছিলাম, অ্যানিমেট করেছিলাম, তাই তো। অ্যানিমেশন, প্রত্যেকটা সেগমেন্টকে ধরে ধরে অ্যানিমেশন করেছিলাম। তো অ্যানিমেশন কোথা থেকে, অ্যানিমেশনটা নাম কি, অ্যানিমেশনটার নামই হচ্ছে এন্ট্রান্স অ্যানিমেশন, অর্থাৎ যখন ঢুকবে তখন, আচ্ছা এই সেগমেন্টটার আমরা একটু অ্যানিমেশন করি, এই সার্ভিস পেজটাকে একবার পাবলিশ করে নিয়ে এটাকে অ্যানিমেট করি। তো আমি চাইছি হোয়াট আই ডু লেখাটা অ্যাডভান্সের মধ্যে এসে মোশন ইফেক্টস, মোশন ইফেক্টস এর মধ্যে এসে আমি কি চাইছি না, এই হোয়াট আই ডু লেখাটা এদিক থেকে এদিকে ঢুকুক, আর এই যে পেছনে সার্ভিস লেখা সেটা এদিক থেকে এদিকে এদিকে ঢুকুক। চলো, এই যে মোশন ইফেক্টস এর মধ্যে এসে আমরা পাচ্ছি কি এন্ট্রান্স অ্যানিমেশন, কি পাচ্ছি এন্ট্রান্স অ্যানিমেশন। এন্ট্রান্স অ্যানিমেশনের এখানে এসে আমরা যদি স্লাইড ইন, এটাকে কোথাও কোন দিক চাইছি, ডান দিক থেকে ঢুক, তাই তো। স্লাইড ইন রাইট করলাম, স্পিড সাপোজ আমি স্লো করে দিলাম, যে ধীরে ধীরে ঢুক। আর যে পেছনে সার্ভিস লেখাটা, ওই সার্ভিস লেখারও সেম ভাবে আমরা অ্যাডভান্সে যাব, গিয়ে নিচে আসবো, এসে দেখবো মোশন ইফেক্টস পাচ্ছি। মোশন ইফেক্টের মধ্যে গিয়ে এখানে অনেক রকম অ্যানিমেশন আছে, আপনারা যেটা খুশি দিতে পারেন। এখান থেকে আমি চাইছি কি স্লাইড ইন লেফট করি, মানে এইভাবে ঢুকুক এবং এটাকে একটু স্লো করে দিই। ওকে। এবার যদি একবার পাবলিশ মেরে যদি একটু এখানে গিয়ে দেখি, দেখুন আসছে। অ্যানিমেট কি এইভাবে করা যাবে, অ্যানিমেশনটা কি ক্লিয়ার? একটু জানান না আমাকে, যাদের অ্যানিমেট নিয়ে প্রবলেম ছিল তাদের কি ক্লিয়ার হয়েছে? যাবে, ইয়েস, 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 ইয়েস। ওকে, গুড টু গো। ওকে, ওকে। তাহলে চলুন আমরা একটু লিঙ্কিং করা শিখে ফেলি, হ্যাঁ। অর্থাৎ লিঙ্ক কিভাবে দেবো, কিসের লিঙ্ক, না আমাদের এই যে হেডার সেকশনে, এখানে যদি আসি, হেডার সেকশনে এই যে যেগুলো রো রয়েছে, এইটা অর্থাৎ এইটা, এইগুলো, তাই তো। এইগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে আমি লিঙ্ক দেবো, যে এখানে ক্লিক করলে যেন আমার ফেসবুকে নিয়ে যায়, এখানে ক্লিক করলে যেন আমার ইনস্টাগ্রামে নিয়ে যায়, এবং এখানে ক্লিক করলে যেন আমার হোয়াটসঅ্যাপে নিয়ে যায়। কিভাবে করবো? তার জন্য জাস্ট এর মধ্যে আমাকে লিঙ্কিং করতে হবে। তো আমি এখান থেকে, ওকে, হোম পেজে যাই, সবার প্রথমে হোম পেজে গিয়ে বাদ বাকিগুলোকেও লিঙ্ক করি। হুম, এখান থেকে হেডারের উপরে ক্লিক করলাম। হেডারের উপরে ক্লিক করলে আমাকে হেডারের এন্ড পয়েন্টে নিয়ে এলো। আমি কি চাইছি, ফেসবুকে ক্লিক করলে যেন আমার ফেসবুক পেজ বা আমার ফেসবুক প্রোফাইলে নিয়ে যায়। আমার পেজও থাকতে পারে, প্রোফাইলও থাকতে পারে, সেখানে নিয়ে যায়। তো এটার এই যে পেন টুল দেখতে পাচ্ছেন, এটার পেন টুলে ক্লিক করলাম, করার পর এখান থেকে আমি এই ফেসবুকের উপরে এখানটাতে ক্লিক করব, ফেসবুকটা খুলে যাবে, ওপেন হয়ে যাবে, ফেসবুকটা খুলে গেল।
এখানে আমি কি লিঙ্কের জায়গা পাচ্ছি? আচ্ছা, কে ফোন করছেন এখন? ক্লাসের মধ্যে কেউ ফোন করে? এটা কি মানে এটা অস্বাভাবিক বিষয় না? দেখুন, ক্লাসের মধ্যে কে ফোন করছেন? আপনাদের থেকে কেউ ফোন করছে? ক্লাসের মধ্যে ফোন করাটা তো উচিত নয়, তাই না? ওকে, তো এই যে লিঙ্ক, লিঙ্কের মধ্যে এনে আমাকে ফেসবুকের লিঙ্কটা পেস্ট করতে হবে। হুম, আমাকে ফেসবুকের লিঙ্কটাকে পেস্ট করতে হবে। ফেসবুকের লিঙ্কটা কোথায় পাবো? ফেসবুকের লিঙ্কটা পাবো আমি, আমি যদি যাই, আমার এখানে আমার ফেসবুক খোলা আছে, তো আমি ফেসবুকটাকে ওপেন করলাম জাস্ট। ফেসবুকের কোন লিঙ্কটা দেবো? এই অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে আসার পরে এখানে যে লিঙ্কটা পাচ্ছি আমি, এই লিঙ্কটাকে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। করার পর আমি এখানে চলে এলাম, ফিরে এসে এই যে লিঙ্কের বক্সটার মধ্যে কন্ট্রোল ভি করে দিলাম। এবার যদি পাবলিশ করি, তারপরে আমার এই এর উপরে ক্লিক করলে চলে যাবে কোথায়? না, আমার ফেসবুকে নিয়ে চলে যাবে সরাসরি। তো এই লিঙ্কিং বিষয়টা কি ক্লিয়ার হলো একবার জানার সময়? এই লিঙ্কিং বিষয়টা ক্লিয়ার? ফেসবুকের লিঙ্কটা কি ক্লিয়ার হলো? ইজি। ওকে, এবার ইনস্টাগ্রামেরটা করে ফেলি। তারপরে আমরা তিনটে করে তারপরে ট্রাই করছি। হ্যাঁ, লাইভ ট্রাই করছি পরে। চলুন, এইবার যাবো আমরা ইনস্টাগ্রামে, অর্থাৎ ফেসবুকটাকে বন্ধ করবো, ইনস্টাগ্রামটাকে খুলবো। ইনস্টাগ্রামের ঠিক সেম ভাবে লিঙ্কটা নিয়ে আসবো আমি। এখানে নতুন ট্যাবে আমি ইনস্টাগ্রামটা খুললাম। ইনস্টাগ্রামেরও প্রোফাইলে গেলাম। প্রোফাইলে যাওয়ার পর এই যে লিঙ্কটা পাচ্ছি, এই লিঙ্কটাকে কপি করলাম। কপি করার পর আমি যদি এখানে এসে লিঙ্কটাকে পেস্ট করে দিই, সেম ভাবে আমাকে এই বাটনে ক্লিক করলেও ইনস্টাগ্রামে নিয়ে যাবে। কিন্তু হোয়াটসঅ্যাপের তো এরকম লিঙ্ক থাকে না। এরকম লিঙ্ক হোয়াটসঅ্যাপে, এই সাপোজ এই যে হোয়াটসঅ্যাপ, তো এই হোয়াটসঅ্যাপ থেকে আমি কিভাবে লিঙ্ক নেব? কিভাবে নেব এখান থেকে লিঙ্ক? কোথা থেকে লিঙ্ক নেবো? এখানে তো লিঙ্ক নেই, তাহলে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা কিভাবে আমি করব একবার দেখে ফেলি। আর তার আগে বলুন, ইনস্টাগ্রাম এবং ফেসবুকের লিঙ্কিং যদিও সহজ জিনিস, তবু আপনারা জানান এটা একদম ক্লিয়ার হলো কিনা? তাহলে আমি ফেসবুকের দিকে এগোবো। হয়েছে, হয়েছে, ইয়েস, ইয়েস। আচ্ছা, কোথায় সমস্যা? প্লে বুক বলুন, প্রবলেমটা কোথায় আমাকে জানান। প্লে বুক জানান আমাকে, প্রবলেমটা কোথায়? প্লে বুক কোথায় সমস্যা একটু জানান কমেন্ট বক্সে কাইন্ডলি, আবার করবো। আচ্ছা, দেখতে ভালো লাগে। আচ্ছা, আপনি এখানে ভালো লাগার জন্য এসেছেন, শিখতে আসেননি, তাই তো? ভালো লাগার জন্য এসেছেন, শিখতে আসেননি। আচ্ছা, বুঝলাম বিষয়টা, ক্লিয়ার হলো আমার কাছে। চলুন, তো ইনস্টাগ্রামের কোন লিঙ্কটা? এই প্রোফাইলের মধ্যে এসে যে লিঙ্কটা, এখান থেকে যে লিঙ্কটা, এই লিঙ্কটা এখান থেকে কপি করলাম। করার পরে আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ইনস্টাগ্রামের এখানটাতে খুলে এর মধ্যে এই যে লিঙ্কের জায়গাটা, এখানে আমি ওটাকে পেস্ট করে দিলাম। দিলে আমার এইবার এতে এর উপরে ক্লিক করলে আমার ইনস্টাগ্রামে যাবে। আর ফেসবুকেরও সেম ভাবে আমরা এই ফেসবুকে প্রোফাইল খুলে একদম আমার প্রোফাইল যে পেজটা, সেটা খুলে আমি এখান থেকে এই লিঙ্কটাকে কপি করে নিয়েছিলাম। সেটাকে কোথায় পেস্ট করেছিলাম? সেটাকে পেস্ট করার জন্য আমি এই লিঙ্কের মধ্যে এসে পেস্ট করেছিলাম। হুম, আমার তাহলে ফেসবুক আর ইনস্টার লিঙ্ক হলো। এবার আমাকে যেতে হবে কোথায়? হোয়াটসঅ্যাপ লিঙ্ক। কিন্তু হোয়াটসঅ্যাপের লিঙ্ক কিভাবে করবো? ওকে, হোয়াটসঅ্যাপের লিঙ্ক জেনারেট করতে হবে। লিঙ্কটাকে জেনারেট করতে হবে, যে কোনো ভাবে আপনি জেনারেট করতে পারেন। তো আমি দেখাচ্ছি আর একটা সহজ উপায়। তো আপনি যদি বিশ্বাস একাডেমি.com এ চলে যান, বিশ্বাস একাডেমি.com, গিয়ে দেখবেন এখানে ফ্রি টুলস বলে অপশন আছে। কোথায় যাবো? বিশ্বাস একাডেমি.com, এখানে ফ্রি টুলস বলে অপশন আছে। জাস্ট ফ্রি টুলস এর উপরে ক্লিক করুন। এখানে আপনি পেয়ে যাচ্ছেন কি
হোয়াটসঅ্যাপ লিঙ্ক জেনারেটর, এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস পাচ্ছি। এখানে আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ থেকে হলে এখান থেকে সিলেক্ট করুন, করে আপনার নাম্বার বসান। ঠিক আছে, বসানোর পরে এখানে একটা কাস্টম মেসেজ। এবার কাস্টম মেসেজটা কি? কাস্টম মেসেজটা হচ্ছে সেই মেসেজ যেটা আপনি লিখবেন এখানে। ওই বাটনে ক্লিক করার পর আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে তাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করার জন্য। তার অটোমেটিক্যালি এখানে যে মেসেজটা লিখবেন সেই মেসেজটা টাইপ হয়ে যাবে। টাইপ হয়ে যাওয়ার পর সে শুধু সেন্ড বাটনে ক্লিক করবে, সেন্ড হয়ে যাবে আপনার কাছে। অটোমেটিক্যালি টাইপ হবে, আপনাকেও টাইপ, তাকে টাইপ করতে হবে না। ঠিক আছে, তাকে টাইপ করতে হবে না। তো এই অবধি কি ক্লিয়ার হলো একটু বলুন তো? এই অবধি ক্লিয়ার হলো? হ্যাঁ, লিঙ্কডইনের ওই সেম ভাবে আপনি প্রোফাইলের ইয়ে নিয়ে চলে আসবেন। ঠিক আছে, নিয়ে এসে ওখানে ইয়ে করবেন। চলুন আরেকবার দেখি। ইকুলটার মানে ইকুল, ইকুল বলতে ইউল, এটা কি জিনিস? এটা রাফি সাহেব কি জিনিস এটা? টুলাক্সি, টুলাক্স, ওটা টুলাক্সির মধ্যে ওটা আমাদের একটা ব্র্যান্ড টুলাক্সি। ওকে, চলুন আবার আসি ফিরে। কোথায় আসবো আমরা? নতুন ট্যাব নেব, BISWASACADEMY.com, বিশ্বাস একাডেমি.com চলে যাব। আসার পর এখানে আমি পাচ্ছি কি ফ্রি টুলস বলে একটা অপশন পাচ্ছি, এর মধ্যে ঢুকবো। এই ফ্রি টুলস এর মধ্যে ঢোকার পর এখানে আমি পাচ্ছি কি হোয়াটসঅ্যাপ লিঙ্ক জেনারেটর। হোয়াটসঅ্যাপ লিঙ্ক জেনারেটরে ক্লিক করব, করে আমাকে নেক্সট পেজে নিয়ে যাবে। নেক্সট পেজে আসার পর আমি এখানে কি পাচ্ছি, আমার কান্ট্রি কোড, এখানে কান্ট্রি কোড সিলেক্ট করব। এখানে আমার ফোন নাম্বার দেবো, ফোন নাম্বার দিলাম। দেওয়ার পরে এখানে কাস্টম মেসেজ, সাপোজ আমি কাস্টম মেসেজে লিখে দিলাম হাই ওয়ান্ট হেল্প, আই ওয়ান্ট হেল্প লিখে দিলাম আমি। ঠিক আছে, লেখার পর আমি জাস্ট কি করব, এখানে জেনারেট হোয়াটসঅ্যাপ লিঙ্ক বলে যে বাটনটা পাচ্ছি এই বাটনের উপরে ক্লিক করব। করলে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক জেনারেট হয়ে যাবে। জাস্ট এই জেনারেট হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করলাম, দেখুন এখানে এই যে আমার লিঙ্ক জেনারেট হয়ে গেল। এবং এই যে যে স্ক্যানারটা দেখতে পাচ্ছেন, এই স্ক্যানারেও যদি কেউ স্ক্যান করে আমার হোয়াটসঅ্যাপে তার ওই হাই আই নিড হেল্প, আই ওয়ান্ট হেল্প ওই লেখাটা লিখে একদম সরাসরি চলে আসবে। এই অবধি ক্লিয়ার হলো? বলেন, এই অবধি ক্লিয়ার হলো? ইয়েস 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 ইয়েস। ওকে, চলুন তাহলে নেক্সট সেগমেন্টে যাই। নেক্সট সেগমেন্টে আমাদের কি, এবার আমরা কি করব না, এই যে কপি লিঙ্ক বাটন পাচ্ছি এর উপরে ক্লিক করবো, আমার লিঙ্ক কপি হয়ে যাবে। হ্যাঁ, অটোমেটিক্যালি কপি হয়ে যাবে। এবার আমার যদি এই স্ক্যানারটা লাগে তাহলে কি করব, আমি যে কোনো ভাবে এই স্ক্যানারটার একটা স্ক্রিনশট রাখতে পারি। এইভাবে এইভাবে একটা স্ক্রিনশট রেখে দিলাম। তাহলে কি হবে, আমার যখন আমার এই স্ক্যানারটা যদি প্রিন্ট করে বের করতে হবে, এখান থেকে প্রিন্ট করে বের করতে পারবে। ঠিক আছে, অথবা এখানে একটা অপশন আছে ডাউনলোড কিউআর, এর উপরে ক্লিক করলে কিউআর এর পিএনজি এই যে ডাউনলোড হয়ে গেছে। দেখুন কিউআর এর পিএনজি, কিউআর কোডটা আমার ডাউনলোড হয়ে গেল। আমি দুটোর মধ্যে যে কোনো একটা করে রাখতে পারি। ঠিক আছে, ব্যাস। এইবার আসি আমার পেজে। আসার পরে যে লিঙ্কটা কপি করে নিয়ে এসেছি সেই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিলাম। লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমি এটাকে একবার পাবলিশ করি, করে এবার লাইভ দেখি। প্রিভিউ মোডে গেলাম। এবার যদি ফেসবুকে ক্লিক করি তো দেখুন আমাকে ফেসবুকে নিয়ে আসছে, কিন্তু এখানে আমার লগ ইন করা নেই, তাই লগ ইন করতে বলছে। এই যে ওই প্রোফাইলটা পুরো আমাকে শো করাচ্ছে, তাই না? তো আমাকে এখানে লগ ইন করতে বলছে। তো আমার যেহেতু এখানে লগ ইন করা নেই তাই আমি বেশি দূর এগোতে পারছি না। তো আমাকে লগ ইন করলে আমি এগোতে পারতাম। এবার যদি ইনস্টাগ্রামে যাই তো দেখুন এখানে আমাকে ইনস্টাতেও লগ ইন করতে বলবে। তো আমি লগ ইন না করে দেখতে পাচ্ছি কি
এই যে প্রোফাইল, ইনস্টা প্রোফাইল সোজা আমাকে এখানে নিয়ে আসছে, গেল। এবার 3 নাম্বারটা কি, হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে যদি এখানে ইয়ে করি, ক্লিক করি, করার পরে দেখুন এই ওপেন হোয়াটসঅ্যাপ অ্যাপ বলছে, দেখুন এখানে সরাসরি আমাকে আমাকে আমার কাছে মেসেজ করতে বলছে না। এই দেখুন আই ওয়ান্ট হেল্প, জাস্ট এখানে ক্লিক করলে এটা চলে যাবে, ঠিক আছে, এখানে ক্লিক করলে এটা চলে যাবে। এবার বলুন লাইভ প্রিভিউতে কি ক্লিয়ার হলো বিষয়টা? যদি উইচ্যাট হয় তাহলে কি হবে? উইচ্যাটের লিংক জেনারেট করতে হবে, উইচ্যাটের লিংক জেনারেট করতে হবে। উইচ্যাটের লিংক জেনারেটর বলে আপনি সার্চ করবেন, গুগলে পেয়ে যাবেন। ওকে, তাহলে ক্লিয়ার হলো। নেক্সট সেগমেন্টের দিকে এগোই। ওকে, চলুন নেক্সট সেগমেন্ট। এইটাকে দিলাম কেটে, এটাকে দিলাম কেটে। তো আমার এই হেডার সেগমেন্ট হলো। এবার আমি পেজ এডিট পয়েন্টে যাব। আচ্ছা, আমি যদি চাই যে এই যে কন্টাক্ট মি যে বাটনটা আছে, এই কন্টাক্ট মি বাটনে কেউ ক্লিক করলে আমার কাছে কল আসবে, এটা কি আমরা করতে পারবো? এবার বলুন তো, এটা এই কন্টাক্ট মি বাটনে ক্লিক করলে আমার কাছে কল আসবে, এটা করবো এই কন্টাক্ট মি বাটনে নাকি অন্য কিছু, বলুন। ইয়েস অর নো? টেল রাইট। চলুন তাহলে করি। আমি আপনাদের এখানে একটা কোড লিখে দিচ্ছি, ঠিক আছে, আমি আপনাদের এখানে একটা কোড লিখে দিচ্ছি, এই কোডটা দিতে হয়। এবার এখানে আপনার কান্ট্রি কোড সহ, আমার যদি আমার কাছে ফোন আসা আনতে গেলে কি করতে হবে, +91 দিয়ে বাদ বাকি আমার নাম্বার দিতে হবে। তো এই জাস্ট এই নাম্বারের জায়গায় আপনার কান্ট্রি কোড দিয়ে আপনার নাম্বারটুকু বসাবেন, আর আগে এই টেল কোলনটা দেবেন, ঠিক আছে, এই দিয়ে রাখলাম, আপনারা এখান থেকে কপি করে নিতে পারেন। তো আমি জাস্ট এই বাটনের পেন টুলে ক্লিক করলাম, এখানে লিঙ্কে দেখতে পাচ্ছি হ্যাশট্যাগ দেওয়া আছে, এটাকে কেটে দেবো। আমি লিখবো TEL +919907434373। ওকে, এইবার এই বাটনে যদি আমি মোবাইল থেকে কোনোভাবে যদি আমি ক্লিক করি, তাহলে এই বাটনে ক্লিক করলে মোবাইল থেকে আমার কাছে নাম কল চলে আসবে। ওকে, এখানে যদি আমি চাই করতে করতে চাইলে আমাকে কি বলবে, আমাকে একটা কলিং অ্যাপ চাইবে। কারণ কেন কলিং অ্যাপ চাইবে? কারণ আমার এই ল্যাপটপের মধ্যে কলিং অ্যাপ নেই, তাই না? তো জাস্ট এই কন্ট্যাক্ট নিতে ক্লিক করবো, দেখুন ওপেন পিক অ্যাপ। যখন আমার কাছে কোনো কি কলিং অ্যাপ আছে, ল্যাপটপে নেই, তাহলে আমি এটা ল্যাপটপ থেকে কল করতে পারবো না, শুধু পারবো কোথা থেকে, না আমাদের মোবাইল থেকে পারবো। এই বিষয়টা ক্লিয়ার হলো? হোয়াটসঅ্যাপে এইভাবে কল আনা যায় না স্যার, হোয়াটসঅ্যাপ লিংক দিলে হোয়াটসঅ্যাপে যাবে না, ওটা হোয়াটসঅ্যাপ লিংক দিলে যায় না আবার, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ কলের জন্য আলাদা সেগমেন্ট করতে হয়, আলাদা সিস্টেম বানাতে হয়, আলাদা প্লাগইনস এর প্রয়োজন পড়ে। বোঝা গেল? এই বিষয়টা কি ক্লিয়ার হলো? কলের বিষয়টা, কলের যে কোডটা, শর্ট কোডটা। ওকে, আচ্ছা কি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্লিয়ার হয়নি, চলুন আবার দেখে আসি। ক্লিক করলে কন্টাক্ট পেয়ে যাবে। আচ্ছা, ওটা করছি, পরে করছি, চলুন। তো এখানে আমি কি দিচ্ছি, শুধু জাস্ট এখানে এলাম, কন্টেন্টের মধ্যে লিংকের মধ্যে কি লিখলাম, যদি এখানে আমি আপনাদের একটু লিখে দেখাই, লিখলাম কি, টেল ক্লোন নিজের নাম্বার উইথ কান্ট্রি কোড দিয়ে নিজের নাম্বার, কোনো আপনার স্পেস হবে না, এইটুকু লিখে দেবেন জাস্ট, কোনটুকু, এইটুকু জাস্ট লিখে দেবেন। এবার কি বোঝা যাচ্ছে বিষয়টা? এবার ক্লিয়ার হচ্ছে? লিখে দিয়ে পাবলিশ করবে। এবার বলুন, যারা বলছিলেন ক্লিয়ার না, তাদের ক্লিয়ার হচ্ছে কিনা? ওকে ওকে, তাহলে আমাদের তৌহিদুল সাহেব যেভাবে বললেন যে কন্টাক্ট নিতে ক্লিক করলে কন্টাক্ট পেজে নিয়ে যাবে, তো আমরা কন্টাক্ট পেজে নিয়ে যাই। তো এই কন্টাক্ট মি বাটনেই, সে আপনি যে বাটনেই লাগাবেন সেই বাটনেই আপনার কন্টাক্ট পেজে নিয়ে যাবে। তো আমি এখানেই দিচ্ছি লিঙ্ক, ওকে, এখানেই লিঙ্ক, এটাকে কেটে দিলাম।
তাহলে আমি পেজেস এর মধ্যে সেই যে কন্টাক্ট পেজের যে যে ভিউ অপশন পাচ্ছি না এখানে, যে ভিউ, এই যে ভিউ, এর উপরে রাইট ক্লিক করব, করে আমি কি করব, এখান থেকে কপি লিংক অ্যাড্রেস পাচ্ছি, কপি লিংক অ্যাড্রেস করে নেবো, অর্থাৎ ভিউ লিংকটাকে কপি করে নিলাম, নিয়ে এখানে সেই লিংকটা যদি পেস্ট করি, করে যদি আমি পাবলিশ করি, ওকে, পাবলিশ করার পর আমি এখানে এলাম, আসার পরে আমি এখানে যদি কন্টাক্ট নিতে ক্লিক করি, দেখুন আমাকে এই যে কন্টাক্ট পেজে নিয়ে চলে এলো। কি তৌহিদুল সাহেব, বিষয়টা ক্লিয়ার? খুবই সহজ জিনিস। তৌহিদুল সাহেব বলেন বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ, কলটা সিমে যাবে এবং যে কোনো দেশ থেকে কল করতে পারবে, কিন্তু কল করলেই আপনার প্রবলেমটা কি হবে, যে কল করবে তার রোমিং কাটবে, অর্থাৎ ইন্টারন্যাশনাল রোমিং চার্জ কেটে নেবে। ওকে, এটা দেশের মধ্যেই ঠিক আছে। চলুন আরেকবার দেখবো। কন্টাক্ট মি বাটনে, আচ্ছা এখন কি মেসেজ, স্যার হ্যান্ড রেস করবেন না কেউ কাইন্ডলি, হ্যান্ড রেস সবার লাস্টে, এখন নয়। চলুন, কোথায় গেলাম, কি করলাম, আমার এই পেজের সেগমেন্টে এলাম, আমার এই ব্যাকহ্যান্ডের পেজের সেগমেন্টে এসে আমি এই কন্টাক্ট পেজকে এই ভিউর উপরে ক্লিক করলাম, রাইট ক্লিক করে এখান থেকে কপি লিংক অ্যাড্রেস, এটাকে সিলেক্ট করলাম, এই লিংক দেখুন লিংক কপির দেখাচ্ছে, সেই লিংকটাকে নিয়ে এসে এখানে পেস্ট করবো। লিংকটা কি, https://bd05.digitalshop.online, এটুকু আমি জানি, এটুকু আমার ওয়েবসাইটের ইউআরএল। তারপরে যে স্ল্যাশ দিয়ে কন্ট্যাক্ট স্ল্যাশ, অর্থাৎ কন্ট্যাক্ট পেজের স্ল্যাগ ওর সঙ্গে জোড়ানো। এইবার এখানে যখনই দিয়ে পাবলিশ করছি, তখনই কি হচ্ছে, এটাকে আমার কন্ট্যাক্ট পেজে নিয়ে চলে যাচ্ছে, এখানে ক্লিক করলেই আমাকে কন্ট্যাক্ট পেজে নিয়ে চলে যাচ্ছে, যে এবার কন্ট্যাক্ট করুন, নেন এখানে ফর্ম ফিল আপ করুন, করে কন্ট্যাক্ট করুন। ক্লিয়ার বিষয়টা এবার বলেন তৌহিদুল সাহেব? গট ইট। নিউ ট্যাবে ওপেন হবে কিভাবে? একটা জাস্ট সিঙ্গেল ক্লিক করলে নিউ ট্যাবে ওপেন হবে, দেখুন এখানে লিংক দিলাম, লিংক দেওয়ার পর এখানে কি পাচ্ছি, একটা ছোট্ট একটা সেটিংস এর আইকন পাচ্ছি না, এই সেটিংস এর আইকনটাকে খুলুন, এর উপরে ক্লিক করুন, করে এখান থেকে ওপেন ইন এ নিউ উইন্ডো করুন, করে এটাকে বন্ধ করে দিন, দিয়ে পাবলিশ করুন। এবার আসুন, এই দেখুন এখানে আমার সেই হোম পেজ খোলা আছে, এই পাশের ট্যাবে খুললো, করা যায় আমার স্যার? বোঝা গেল? জাস্ট ওপেন ইন এ নিউ উইন্ডোটাকে সিলেক্ট করে দিলাম, ব্যাস। কেস জন্ডিস, ওকে, ওকে, চলুন তাহলে। আচ্ছা, এবার আসি এই হোম পেজে, আমার এই যে ওয়েব ডেভেলপমেন্টের সি মোডে ক্লিক করলে ওয়েব ডেভেলপমেন্টের পেজে যাবে, কিভাবে নেব, এখানে এসে সেম ভাবে এই যে ওয়েব ডেভেলপমেন্টের এই যে ভিউ লিংক, এর উপরে রাইট ক্লিক করব, করে কপি লিংক অ্যাড্রেস, সেম জিনিস, সেম মেডিসিন, জাস্ট এই লিংকের জায়গায় পেস্ট করে দিলাম এটা। এখানে গ্রাফিক ডিজাইন ছিল, আমার যদিও কন্টেন্ট চেঞ্জ করা হয়নি, তাহলে গ্রাফিক ডিজাইনের যে পেজটা আছে, এটার ভিউ লিংক কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে এর লিংকের বক্সে পেস্ট করে দিলাম, এই লিংকের বক্সে পেস্ট করে দিলাম। সেম ভাবে এই যে যে আর একটা আছে মার্কেটিং, এই যে মার্কেটিং এর ভিউ লিংকটা নিয়ে এসে এর লিংক বক্সে পেস্ট করে দিলাম, যদিও পেজগুলো আমি বানাইনি। তো এবার যদি যাই, গিয়ে যদি আমি এখানে দেখুন এটার উপরে ক্লিক করলে আমাকে কোন পেজে নিয়ে আসছে, ওয়েব ডেভেলপমেন্ট, ব্যাক। এটার উপরে ক্লিক করলে আমাকে কোন পেজে নিয়ে আসছে, গ্রাফিক ডিজাইন, ব্যাক। এটার উপরে ক্লিক করলে কোথায় নিয়ে আসছে আমাকে, না, মার্কেটিং পেজে। হলো ক্লিয়ার? বিষয়টা কি ক্লিয়ার হলো?
ওকে, চলুন তাহলে পরের টাস্কে আসি। এরপরে আর কোথায় কি আছে? এখানে একটা বাটন ছিল, সেখানে যদি কন্টাক্ট মি দিতে হয়, কন্টাক্ট মি পেজে দিতে হয়, তো এখানে একটা বাটন ছিল কিরকম, যদি আমি সেটা করিনি, এটাকে একটু চেঞ্জ করে দিই, এটার ব্যাকগ্রাউন্ড কালার সাদা, টেক্সট কালার, বেস কালার, এরকম টাইপের একটা বাটন ছিল। ওভারে কি আছে, কালার, ওভার কালার, এটাকে করে দিই বেস কালার, আর টেক্সট কালারটাকে করে দিই সাদা, আর একটা বর্ডার, বর্ডার কালারটা সাদা রাখি, বর্ডার, বর্ডার টাইপ সলিড, হলো। এই বাটনটা যদি কন্ট্যাক্ট সেম ভাবে কন্ট্যাক্ট মি পেজে নিয়ে যাই, তো ওই সেম ভাবেই আমরা ইয়ে দেবো। এবার এখানে ক্লিক করলে, এই ছবিতে ক্লিক করলে আমি চাইছি কিনা আমাকে পোর্টফোলিও পেজে নিয়ে যাক, যে ছবিতে ক্লিক করো পোর্টফোলিও পেজে নিয়ে যাক। কিভাবে নেব? পাবলিশ করে রাখলাম, জাস্ট এই ছবির পেন টুলে ক্লিক করলাম। এখানে কি আছে, লিঙ্ক বলে অপশন আছে, এখানে লিঙ্ক বলে কোনো অপশন নেই, একটা লিঙ্ক অপশন আছে, তার নান করা আছে, তাই তো? তো এই লিঙ্ক অপশনটাকে যদি কাস্টম ইউআরএল করি, তো এখানে একটা লিঙ্কের জায়গা চলে এলো। জাস্ট পেজেস এর মধ্যে থেকে আমি যদি কোথায় আমার পোর্টফোলিও পেজের ভিউ লিঙ্কটাকে নিয়ে কপি লিঙ্ক অ্যাড্রেস করে নিয়ে যদি এখানে দিয়ে দিই প্রত্যেকটা ইমেজে, তাহলে আমার এই ইমেজের উপরে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে, পোর্টফোলিও পেজে। এই বিষয়টা কি বোঝা গেল? একটু জানান তো, যে ছবির উপরে কিভাবে দেব লিঙ্ক। ওকে, তাহলে এবার আমি আর একটা জিনিস দেখাচ্ছি, যে ছবিতে লিঙ্ক দেবো না। আমি কি চাইছি, ছবির ওপরে ওপরে ক্লিক করলে ছবিটা বড় হয়ে যাবে। এখান থেকে লিঙ্কের জায়গায় নাম ছিল, লিঙ্কের জায়গাতে কাস্টম ইউআরএল এর বদলে এবার করবো কি মিডিয়া ফাইল। মিডিয়া ফাইল করলে দেখুন এর উপরে ক্লিক করলে এটা বড় হচ্ছে, আবার আর ক্লিক করলে আরো বড় হচ্ছে, হচ্ছে না? বোঝা গেল? যদি এখানে যাই একবার, গিয়ে যদি আমি ওই জায়গাটা দেখি, এই ইমেজের উপরে ক্লিক করলে এটা বড় হচ্ছে, আরো আবার ক্লিক করলে আরো বড় হচ্ছে। এই বিষয়টা ক্লিয়ার হলো? জাস্ট মিডিয়া ফাইল, লিঙ্কটা জাস্ট মিডিয়া ফাইল, ক্লিয়ার? Got it. Yes, yes. Okay, got it. তাহলে বিষয়টা আমাদের ক্লিয়ার হলো। আর কোথায় কোথায় লিঙ্ক লাগানোর জায়গা আছে? ওকে, আমি যদি চাই এখানে লিঙ্ক লাগাতে, কি লাগাতে পারবো কিনা দেখে নিই একটু। সাপোজ এটার মধ্যে লিঙ্ক লাগাতে চাইছি, এর মধ্যে লিঙ্ক লাগানোর জায়গা নেই, তো আর কোথায় লিঙ্ক লাগানো যেতে পারে? এখানে তো লিঙ্কিং করাই আছে, কন্টাক্ট। আচ্ছা, এই যে হেল্প বাটন, এই হেল্প বাটনে কি চাইছেন, কোথায় যাক এই হেল্প বাটন বলুন? এই হেল্প বাটনে ক্লিক করলে কোথায় নিয়ে যেতে চাইছেন আপনারা একটু বলুন। একদম নিচে যে হেল্প বাটনটা আছে, ওই হেল্প বাটনে ক্লিক করলে কোথায় নিয়ে যেতে চাইছেন আপনার ভিউয়ারকে? কন্টাক্ট, হোয়াটসঅ্যাপ করা, আর হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের লিঙ্ক তো দেখালাম, জাস্ট হোয়াটসঅ্যাপের টপ লাইন লিঙ্কিং বলতে টপ লাইন কোথায়?
একদম ওপরে নিয়ে যেতে চাইছেন? কন্টাক্ট কম, সাপোর্ট। সাপোর্টে নিয়ে যেতে গেলে আপনাকে সাপোর্ট একটা পেজ ক্রিয়েট করতে হবে। এবার সাপোর্ট কিভাবে দেবেন আপনি, সাপোর্ট কিভাবে দেবেন সেটাও একটা ভ্যারি করে, তাই না? লিঙ্ক টু হোয়াটসঅ্যাপ। আচ্ছা, লিঙ্ক যদি হোয়াটসঅ্যাপে লিঙ্ক করি তাহলে আমাদের আগে একটা চ্যাট, মানে কিসের চ্যাট অ্যাড করবেন এখানে, এর মধ্যে চ্যাট করবেন তাই? তার জন্য আপনাকে আলাদা প্লাগইন ইউজ করতে হবে, সরাসরি এইভাবে চ্যাট করা যায় না তো স্যার। বোঝা গেল? সরাসরি এভাবে চ্যাট করতে গেলে আপনাকে আলাদা প্লাগইন ইউজ করতে হবে। তো চলুন আমি একটু ফুটার এডিট পয়েন্টে যাই দেখি। এবার আমি একটু দেখি এখানে কি লিঙ্ক লাগানো যেতে পারে। আচ্ছা, হোয়াটসঅ্যাপের লিঙ্ক লাগাতে পারি, তাই তো? তো আমি ওপরে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক যেটা জেনারেট করাই রয়েছে অলরেডি, এই লিঙ্কটাই আমি কপি করে এখানে লাগিয়ে দেবো তাহলে। সিম্পল ফান্ডা, পাবলিশ। এই এলাম, এখানে ক্লিক করলাম, আমাকে কন্টাক্টে নিয়ে চলে যাচ্ছে। এই যে, ও হোয়াটসঅ্যাপে নিয়ে চলে আসছে। ওকে, এই দেখুন আবার আই ওয়ান্ট হেল্প দেখাচ্ছে। ঠিক আছে, হলো, বিষয়টা হলো। আর যদি কন্টাক্ট পেজে নিয়ে যেতে চাই তাহলে কন্টাক্ট পেজের লিঙ্কটা যদি ওর মধ্যে দিয়ে দিই, সেটা সেটাও তাহলে হয়ে যাবে কন্টাক্ট পেজে নিয়ে যেতে গেলে। ওকে, এই বিষয়গুলো ক্লিয়ার হলো? মনে রাখবেন কিভাবে, মনে রাখবেন কিভাবে তাই? মনে রাখাটা কোনো বিষয় না, লিখে রাখুন। প্রয়োজনে আমি আবার বলছি তৌহিদুল সাহেব, আপনি নোট করুন কোন লিঙ্ক কোথায় দেবেন, কিভাবে লিঙ্কিং করবেন, লিখুন। আমি বলছি আবার, প্রয়োজনে আমি আবার বলছি স্যার। কপিরাইট ফুটার কিভাবে লিখবেন, কিভাবে, এমন কিছু বিষয় না তো এটা। একটা টেক্সট হেডিং বসিয়ে দিন এখানে, বসিয়ে এর মধ্যে কপিরাইটের কি কি লিখবেন লেখেন। ঠিক আছে, লিখে এটা সাইজ ফাইজ ছোট করেন, মিডিল অ্যালাইন করে দেন। সাপোজ এর মধ্যে কপিরাইট লেখা আছে, সাইজ ছোট করেন, বসিয়ে দেন। এরও ব্যাকগ্রাউন্ডের কালার ওই সেম কালার করে দেন, এর যা সেম কালার আছে, এর ব্যাকগ্রাউন্ডের যে সেম কালার আছে, এই কালারটাই কপি করে এর ব্যাকগ্রাউন্ডেরও সেম স্টাইল কালার, এই কালার করে দেন। দিয়ে এখানে লেখেন, এটা এই লেখাটার সাইজ ছোট করেন, সুন্দর করে একটা টাইপোগ্রাফি দেন। এটার কালারটা ব্ল্যাক করে দিলাম আমি, এটা টাইপোগ্রাফি, সাইজ ছোট করে দিলাম, সাপোজ সাইজ করলাম 15, সাইজ করলাম, বা আপনার বাড়াতে হলে বাড়ান। ঠিক আছে, এটার ওয়েট কমিয়ে দেন, 400 করে দেন। এবার ওর মধ্যে কপিরাইটের কি লেখা আপনি কন্টেন্টের মধ্যে লিখে দেন, দিয়ে পাবলিশ করেন। হবে। ফর্ম এর সেকেন্ড সেকশন থেকে কপি করতে চাই। ফর্মের সেকেন্ড সেকশন থেকে বলতে, সেকেন্ড সেকশন বলতে কোন সেকশন স্যার, একবার একটু জানান তো দেখি। চ্যাট বক্স অনই আছে, বলুন। ফর্মের পুরো ফর্ম না, আমি বুঝতে পারি, পুরো ফর্ম কপি করবেন না, সেকেন্ড সেকশন থেকে কপি করবেন মানে। সেকেন্ড সেকশন, ফর্মের দুটো সেকশন কপি করে কোথায় নিয়ে যাবেন, কপি করে কোথায় নিয়ে যাবেন বলেন। রাফি স্যার, কপি করে কোথায় নিয়ে যাবেন? কন্টাক্টসে নিয়ে যাবে। ফর্মের দুটো সেকশন কপি করে দেখুন, মোবাইলে লাস্টে আমি মেনুকে মিনিমাইজ করে রাখতে চাই ফুটারের। মোবাইলে লাস্টে আমি মেনুকে মিনিমাইজ করে রাখতে চাই, তো মোবাইল তো আমাদের মেনু তো মিনিমাইজই আছে। মোবাইল রেসপন্সিভে গেলেই দেখতে হবে মোবাইলে মেনু কি মিনিমাইজ করা নেই, এই তো মিনিমাইজ করাই তো আছে। এই যে মিনিমাইজ করা আছে না, এগুলোর অ্যালাইনমেন্টটা মিডিল করে দিলেই তো এটা হয়ে যাচ্ছে। এই যে মিনিমাইজ করাই তো আছে, হ্যামবার্গারের মধ্যে যে রাখা আছে।
হ্যামবার্গারই তো রাখা আছে ফুটারের। ফর্মের দুটো সেকশন, এবার দেখুন ফর্মের শুধু দুটো সেকশন ধরে নিয়ে নিয়ে তো আপনি যেতে পারবেন না, আপনাকে কপি করে নিয়ে যেতে গেলে পুরো ফর্মটা ধরেই নিয়ে যেতে হবে। পুরো ফর্মটা ধরে নিয়ে যেতে হবে, বাদ বাকি সেকশন গুলো আপনি ডিলিট করে দেন। নিয়ে গিয়ে ফর্মটাকে কপি করে নিয়ে যান, নিয়ে গিয়ে বাদ বাকি যে দুটো সেকশন রাখবেন সেই দুটো সেকশন বাদ দিয়ে এখান থেকে বাকি সেকশন গুলো ক্রস দিয়ে ডিলিট করে দেন, হয়ে যাবে। সিম্পল লজিক। হোম অ্যান্ড আদার লিঙ্কিং, হোম অ্যান্ড আদার কি আমরা লিঙ্কিং করিনি? ও একটা নাম দিয়ে বাটন দেন যেটা পেজের একদম উপরে নিয়ে যাবে। পেজের উপরে নিয়ে যাওয়ার জন্য বাটন তো আমাদের রয়েছে তো, এই তো নিয়ে যাচ্ছে না বাটনে, এই বাটনে ক্লিক করলে নিয়ে যাচ্ছে না আমাকে ওপরে, তাহলে আবার এক্সট্রা বাটনের কি দরকার? ও, আনটগল করলে ওভারলে হয়ে যায়। তা আনটগল কেন করছেন আপনি? ব্রেক পয়েন্ট, মোবাইল পোর্ট্রেটে ব্রেক পয়েন্ট রেখে দিন। এটা কি সব পেজে থাকবে? হ্যাঁ সব পেজেই থাকবে, সমস্ত পেজেই থাকবে স্যার। হুম, সমস্ত পেজেই থাকবে। আর যদি কোনো বাটন আপনি এক্সট্রা ভাবে দিতে চান, যে ব্যাক টু টপ বলে, সাপোজ আমি যদি এখানে একটা ফুটারের মধ্যে একটা বাটন দিলাম যে ব্যাক টু টপ, এটাকে একটা কপি কপি মারি, এখানে পেস্ট মারি, এটাকে ব্যাক টু টপ রাখবো। সিম্পল ফান্ডা, কিচ্ছু না। এই নিজের যে ওয়েবসাইটের লিংক সেটা পেস্ট করে দিন, দিয়ে পাবলিশ করুন। এখানে লিখে দিলাম ব্যাক টু টপ, ব্যাক টু টপ। এই যে ক্লিক করলাম, দেখুন টপের দিকে চলে এলো। আনটগল করে রাখতে চাইলে তো ওটা তো আনটগল হয়ে থাকবে, তখন তো পুরোটা বেরোবে। আনটগল হয়ে থাকবে তো, তাহলে আনটগল করে দিন, আপনি ব্রেক পয়েন্ট বন্ধ করে দিন, মেনুর মধ্যে গিয়ে ব্রেক পয়েন্ট বন্ধ করে দিন। ব্রেক পয়েন্ট মোবাইল পোর্টের কাছে ওটাকে বন্ধ করে দিন। স্যার টপ অ্যাবাউট পেজ লিঙ্কিং, টপ অ্যাবাউট পেজ লিঙ্কিং মানে, টপ অ্যাবাউট পেজ লিঙ্কিং মানে কি জিনিস? টপ অ্যাবাউট পেজ লিঙ্কিং এর কথাটার মানে কি? টপের এই যে অ্যাবাউট এর পেজ, তো এখানে তো আমি অটোমেটিক অলরেডি ক্লিক করলে অ্যাবাউটে চলে যাচ্ছে, পোর্টফোলিওতে ক্লিক করলে পোর্টফোলিওতে যাচ্ছে, কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্টে যাচ্ছে, টেস্টিমোনিয়ালে ক্লিক করলে টেস্টিমোনিয়ালে যাচ্ছে, ওয়েব ডেভেলপমেন্টে ক্লিক করলে ওয়েব ডেভেলপমেন্ট পেজে নিয়ে আসছে। আর এখানে তো লিঙ্কিং করার এক্সট্রা জায়গা নেই, তাই না? মার্কেটিং ক্লিক করলে মার্কেটিং পেজে নিয়ে আসছে। সব তো লিঙ্ক করাই, লিঙ্ক আপ তো করাই আছে এখানে। এক্সট্রা ভাবে আর কিভাবে টপ অ্যাবাউট লিঙ্ক করতে হয়? এক্সট্রা ভাবে আর কিভাবে লিঙ্ক করতে হয় বলুন? আমরা তো যখন মেনু ক্রিয়েশন করেছি তখনই তো সমস্ত পেজগুলো লিঙ্কিং করে দিয়েছি, টোটাল ওয়েবসাইটকে মেনুর মাধ্যমে এক জায়গায় নিয়ে চলে আসছি। Why, when you have done it? আচ্ছা, আমি এটা করেছি যখন আমরা মেনু ক্রিয়েট করেছি তখন। মেনু ক্রিয়েট করা মানে কি, সব পেজগুলোকে লিঙ্কিং করে দিয়েছি। আপনিও তো করেছেন মেনু, করেননি? তাই না? মাইক পরে, ঠিক সময় হলে মাইক অন হবে স্যার, এখন নয়। ডিফল্ট আকারে হয়ে গেছে, আপনি এখনো হেডার ক্রিয়েট করেননি, তা ডিফল্ট আকারে তো হয়েই যাবে। হেডারটা ক্রিয়েট করুন, ক্লাসের মধ্যে আমি যেভাবে হেডারটা ক্রিয়েট করা দেখেছি সেভাবে করুন হেডারটা ক্রিয়েট, তবেই তো। হেডার না ক্রিয়েট করলে আপনি কিভাবে মেনু ক্রিয়েট করবেন, না করলে আপনি কিভাবে অন্য কিছু দেবেন? টেস্টিমোনিয়াল পেজ থেকে কিভাবে ডাউনলোড বাটনের মাধ্যমে ডাউনলোড করে? কি ডাউনলোড করবেন আপনি? টেস্টিমোনিয়াল পেজ থেকে কি ডাউনলোড করবেন? একটা তো জিনিস থাকে ডাউনলোড করার মতো, কি ডাউনলোড করবেন?
সিভি ডাউনলোড করবেন। আচ্ছা, তো সিভি তাহলে আপনার বানাতে হবে সবার আগে। হ্যাঁ, লিঙ্ক তো অটোমেটিক হয়ে গেছে, একদম লিঙ্ক অটোমেটিক হয়ে গেছে। যখন আমরা মেনু ক্রিয়েট করেছি তখনও লিঙ্ক অটোমেটিক হয়ে গেছে। ওকে, তো এই যেটা সিভি, সেটা সিভিটাকে কিভাবে কি করতে পারি। তো আমার কাছে দেখি কোনো সিভি বানানো আছে কিনা। আমার কাছে একটা সিভি বানানো ছিল, আমি সেই সিভিটাকে জাস্ট আমি একটু ডাউনলোড করে নিচ্ছি ড্রাইভ থেকে। হুম, এই সিভিটাকে আমি একটু ডাউনলোড করে নিচ্ছি। আমি এই সিভিটাকে কোনো একটা বাটনের মধ্যে ডাউনলোড লিংক লাগাবো, বললাম ইলুম, সাপোজ কোন, এই যে কোনো বাটনে, যে কোনো একটা বাটনে দেখালেই হবে। তো এখানে আমি লিখে দিলাম এটাকে ডাউনলোড সিভি, ডাউনলোড সিভি। ওকে, দেওয়ার পরে এখানে আমাকে লিংক দিতে হবে। কিসের লিংক দেব না, এই ওই যে সিভিটাকে, যে সিভিটা আমি আমার এখানে রেখেছি, অর্থাৎ আমার ফাইল ম্যানেজারের মধ্যে রেখেছি একটু আগে ডাউনলোড করে, এই সিভিটাকে আমাকে আপলোড করতে হবে আগে আমার ওয়েবসাইটের মধ্যে। কোথায়? এই মিডিয়ার মধ্যে, মিডিয়াতে উপরে ক্লিক করব। ওভার করলেই যেখানে লাইব্রেরি অপশন পাচ্ছি, লাইব্রেরিতে ক্লিক করব। ক্লিক করলেই এখানে যে আমার একটা অ্যাড মিডিয়া ফাইল বলে একটা অপশন পাচ্ছি, এটাকে আমি ক্রস দিয়ে কেটে দিই। এই যে অ্যাড মিডিয়া ফাইল বলে আমি অপশন পাচ্ছি, এখানে আমি মিডিয়া ফাইলটাকে আপলোড করব। জাস্ট অ্যাড মিডিয়া ফাইলের উপরে ক্লিক করলাম, এখানে সিলেক্ট ফাইল অপশন পাচ্ছি। এই অবধি ক্লিয়ার হলো? এই অবধি আসা ক্লিয়ার হলো? একটু জানান। এই অবধি আসা ক্লিয়ার হলো? ইয়েস। আর বাদ বাকি এগেইন ইয়েস। ইয়েস, চলেন আরেকবার দেখি তাহলে, চলেন। ড্যাশবোর্ডে আসলাম, আসার পরে এখানে মিডিয়া পাচ্ছি, মিডিয়া লাইব্রেরি, লাইব্রেরির মধ্যে চলে যাব। গিয়ে আমি এখানে অ্যাড মিডিয়া ফাইল অপশন পাচ্ছি, ক্লিক করব। এখানে সিলেক্ট ফাইল অপশন পাচ্ছি, সিলেক্ট ফাইল করব। এই যে পিডিএফটা, যে পিডিএফটা আমি ডাউনলোড করাবো, যে পিডিএফ, সেই পিডিএফটাকে সিলেক্ট করে ওপেন করে নেব। ওপেন করে নিলে এখানে চলে আসবে। হ্যাঁ, এই যে চলে এলো সিভিটা এখানে, এই সিভিটার উপরে এবার ক্লিক করব। করলে আমি এখানে কপি ইউআরএল টু ক্লিপবোর্ড পাচ্ছি না, এই যে এই ইউআরএল, আমার এই ফাইলটার ইউআরএল তৈরি হয়ে গেছে। এই যে কপি ইউআরএল টু ক্লিপবোর্ড, হ্যাঁ, কপি করলাম। কপি করার পরে আমার যে বাটনে দেওয়ার দরকার সেই বাটনে গিয়ে আমি এটাকে পেস্ট করে দিলাম, সেই ইয়েটা দিয়ে আমি পাবলিশ করি। হুম, পাবলিশ করে যদি আমি এখানে এই পেজটাকে একবার রিফ্রেশ মারি, মেরে যদি আমি যাই, এবার এই ডাউনলোড সি বাটনে ক্লিক করলে দেখুন এখানে ডাউনলোড বাটন দিচ্ছে। এই যে এখানে ডাউনলোড বাটন দিচ্ছে, ডাউনলোড করলে এটা ডাউনলোড হয়ে যাবে। বোঝা গেল বিষয়টা? ক্লিয়ার হলো? জানান আমাকে একটু। আর সবার ওকে, বাকি সবাই জানান, একটু জানান। হ্যাঁ, বাট, আবার বাট কোথায় আসলো বলেন? কি বাট? ওপেন না করে ডাইরেক্ট ডাউনলোড হবে না? না, ওপেন না করে কখনো ডাইরেক্ট ডাউনলোড হবে না স্যার। ওয়েবসাইট থেকে কি ল্যান্ডিং পেজ হিসেবে ব্যবহার করা? অবশ্যই ওয়েবসাইট ল্যান্ডিং পেজ হিসেবে ব্যবহার করা যেতেই পারে, কোনো অসুবিধা নেই। আপনি কিভাবে অ্যাড চালাবেন তার উপর ডিপেন্ড করবে। সিভি ফরম্যাটটা দিয়ে, সিভি ফরম্যাটটা দেবো। সিভি ফরম্যাট তো এখানে কি আপনারা স্যার, এটা এটা কিছু না, আমি নিজে বানাইনি, আমি অত বড় ডিজাইনার না স্যার। আমি জাস্ট একটা টেমপ্লেট পেয়েছিলাম ক্যানভাতে, সেই টেমপ্লেটের মধ্যে ওদের নাম মুছে দিয়ে নিজের নাম লিখেছি, আর কিচ্ছু করিনি। সিভি ফরম্যাটটা যদি চান, আচ্ছা সিভি ফরম্যাটের লিংক আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, দাঁড়ান আমি এখান থেকে সিভি ফরম্যাটের লিংকটাকে কপি করি, শেয়ার, আমি এনিওয়ান উইথ দ্য লিংক করে দিই। হ্যাঁ, এনিওয়ান উইথ দ্য লিংক আছে, কপি লিংক, আমি আপনাদের এই চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই লিংক থেকে ডাউনলোড করে নিয়ে আপনি ওটাকে ওই রকম সিভি বানাতে পারবেন। ঠিক আছে, ফরম্যাটটা আমি দিয়ে দিলাম। ওকে, এইটা ডাউনলোড করে নিতে পারেন। ওকে,
আচ্ছা, এবার আসি আমাদের অন্য পার্টে। তো আমাদের লিঙ্কিং ওয়েবসাইট রেডি, সিভিটা জোশ হয়েছে স্যার। ও আমার না, হলো অন্য লোকের। অন্য লোক কেউ একজন টেমপ্লেট বানিয়ে রেখেছে, আমি সেই টেমপ্লেট দিয়ে ঘা দিয়েছি, মানে টেমপ্লেট চুরি করেছি আমি, ঠিক আছে। হ্যাঁ, ক্যানভা দিয়ে বানানো স্যার। হ্যাঁ, একদম একদম ক্যানভা দিয়ে বানানো। রাইট রাইট, ক্যানভা দিয়ে বানানো। হুম। না, এসইও প্লাগইন আমরা এখানে ইউজ করবো না রাফি সাহেব। এসইও প্লাগইন আমরা এখানে ইউজ করবো না। ক্যানভাতে হিউজ সিভি টেমপ্লেট, রাইট। ক্যানভাতে অনেক প্রচুর সিভি টেমপ্লেট আছে, প্রচুর। আমার যেটা ভালো লেগেছে আমি সেটাতে বানিয়েছি। ওকে। ওকে, তো চলুন, আমাদের একজন ম্যাডাম বলছিলেন কিছু একটা। হ্যাঁ, একটু এত সত্যি কথা বলছেন কেন তারা বলবেন মডিফায়ার। মডিফায়ার না, আমি জাস্ট মডিফায়ার, মডিফায়ার বলা যায় না, কারণ তাদের শুধু জাস্ট যেমন লেখা ছিল সেখানে শুধু নাম আর ইয়ে বসিয়েছে, আর কিচ্ছু করিনি, আর ছবি। ওকে। আর নিজের যা যা করার সেগুলো করণীয় সেগুলো করেছি। ওকে, আমাদের একজন ম্যাডাম বলছিলেন যে আমাদের পেইড ব্যাচে কি কি আছে সেটা একবার দেখানোর কথা। তো আমি দেখিয়ে দিচ্ছি। ওকে। ওকে, আমি একবার দেখে নিই। খালিদ স্যার, খালিদ স্যার আমাকে হয়তো পাঠিয়েছিলেন। ওকে, তো আমি দেখুন বেশি সময় নিয়ে দেখাবো না, হালকা করে দেখিয়ে যাবো। হ্যাঁ, দেখুন ওয়েব ডেভেলপমেন্টের যে চ্যালেঞ্জ মডিউলটা রাখা হয়েছে, তো সেই চ্যালেঞ্জ মডিউলে কি কি থাকছে। অবশ্যই মেন্টর আমি থাকবো, আর নতুন করে বলার কিছু নেই। তো এখানে পার্সোনাল পোর্টফোলিও বিল্ডের যেখান থেকে আমরা ক্লাস করছি সেই সমস্ত কিছু আগে দেখবো, একদম গ্রাউন্ড লেভেল সমস্ত বেসিক দিয়ে অ্যাডভান্স লেভেলের যত পার্সোনাল পোর্টফোলিও আছে সমস্ত দেখবো। তারপরে দেখবো কি ব্লগ ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়। তারপরে কি দেখবো ডিজিটাল এজেন্সি ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়। তারপরে দেখবো ফিজিক্যাল প্রোডাক্ট, অর্থাৎ ই কমার্সের ফিজিক্যাল প্রোডাক্ট এবং ডিজিটাল প্রোডাক্ট দুটোই ই কমার্সের, দুই পার্টি আমরা ই কমার্সের ওয়েবসাইট গুলো সব দেখবো। ওকে। তারপরে দেখবো লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমটা দেখবো পুরো ধরে, ফুল লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। বিজনেস ওয়েবসাইট দেখবো কিভাবে তৈরি করতে হয়, একদম পুরো হাতে ধরে শিখবো, আমরা শিখবো একদম বেসিক থেকে প্রো অব্দি। স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, একটা স্কুলের যে সমস্ত ওয়েবসাইট তৈরি করতে হয় সেগুলো দেখবো। নিউজ ওয়েবসাইট, মানে নিউজ ওয়েবসাইট যেগুলো হয়, নিউজ চ্যানেলের ওয়েবসাইট, সেগুলো আমরা তৈরি করা শিখবো। রিয়েল এস্টেট ওয়েবসাইট তৈরি করা শিখবো। অ্যাপয়েন্টমেন্ট বুকিং এর ওয়েবসাইট তৈরি করা শিখবো। এরপরে থাকছে এই এত ধরনের ওয়েবসাইট তোমার শেখার পরে, তো শেখার পরে তো শুধু শিখলে হবে না, তারপরে থাকবে আমাদের আরো কিছু সেগমেন্ট থাকবে। অর্থাৎ আহ, প্রথম প্রথম হঠাৎ করে কাজ দিতে গেলে কোনো একজন পার্টির দেখা গেল আমাকে প্রিমিয়াম কাজ করে দিতে বলছে, প্রিমিয়াম প্রাইস দেবে, প্রিমিয়াম কাজ, তো তার জন্য তো হঠাৎ করে টুলস আমার কাছে থাকবে না। তো সেই টুলস গুলো আমরা এখান থেকে প্রোভাইড করে দেবো। বোনাসের মধ্যে যে টুলস গুলো আছে দেখুন, পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট 20+, একদম রেডিমেড ওয়েবসাইট, জাস্ট পুট করবেন, কমপ্লিট ওয়েবসাইট রেডি, জাস্ট ছবি আর নামটা চেঞ্জ করতে হবে, আদার্স কিচ্ছু করতে হবে না। হ্যাঁ? তো এখানে জাস্ট কয়েকটা উদাহরণ দেওয়া আছে, মানে এমনি ডক্টর ইয়ে দিয়ে, কিন্তু আপনার 20+ই থাকবে। হ্যাঁ, 20টারও বেশি দিয়ে দেওয়া হবে। রেডিমেড একদম সুন্দর সুন্দর মিনিমালিজম আছে, ব্ল্যাক এর মধ্যে যেমন আছে সমস্ত কিছুর মধ্যে, যে ব্ল্যাক লাভার তার জন্য ব্ল্যাক, যে হোয়াইট লাভার তার জন্য হোয়াইট, এবার কাস্টমারের উপর ডিপেন্ড করবে আপনার, তাই না। তো এইরকম ডক্টর, ইঞ্জিনিয়ার, ফিটনেস ট্রেনার, সিঙ্গার, যোগা টিচার, ওয়েব ডেভেলপার, ডিজিটাল মার্কেটার, কন্টেন্ট রাইটার, কপি রাইটার, এদের লয়ারদের জন্য, মেকআপ আর্টিস্টের জন্য, এরকম অনেক, সব প্রত্যেকটা সেগমেন্টের জন্য যাদের যাদের অ্যাকচুয়াল পোর্টফোলিও প্রয়োজন হয় প্রত্যেক সেগমেন্টের জন্য আপনার দিয়ে 20টারও বেশি টেমপ্লেট আপনাকে দেওয়া থাকবে। এবং ব্লগ ওয়েবসাইটেরও টেমপ্লেট আবার 15টারও বেশি, যা রেডিমেড ওয়েবসাইট বানানো জিনিস। তার এবং সেগুলো আপনি অনলাইন থেকে কিনতে গেলে সেগুলো আপনাকে প্রাইস, রীতিমতো প্রাইস পয়েন্ট দিয়ে কিনতে হয়। প্রাইস পয়েন্ট গুলো আপনারা দেখতে পাচ্ছেন, সব লেখা আছে। তো এই দেখুন ব্লগ ওয়েবসাইট, ট্রাভেল ব্লগের ওয়েবসাইট, দেখুন এই সমস্ত প্রাইস প্রায় $9-10 করে, $12, $11 এরকম করে প্রাইস আছে। হ্যাঁ, তো ট্রাভেল ব্লগ আছে, কফি শপ ব্লগ আছে, মিনিমাল ব্লগ আছে, আপনার হেলদি লাইফস্টাইল ব্লগ আছে, যাতে মানে খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে, আপনার 5 মিনিট লাগবে, জাস্ট ক্লিক করুন এবং
রেডি হয়ে যাবে ওয়েবসাইট, ঠিক আছে। তো শেখানোর পরে, যদিও সেগুলো তার আগে নয়, আগে শিখবো ভালো করে, তারপরে এই সমস্ত রেডিমেড জিনিসগুলো আমরা ইউজ করবো। ব্লগ ম্যাগাজিন আছে, এছাড়াও 35টারও বেশি ডিজিটাল এজেন্সি ওয়েবসাইট। ডিজিটাল এজেন্সির জন্য প্রচুর ওয়েবসাইট বানাতে হতে পারে। 35+ ডিজিটাল এজেন্সি রেডিমেড ওয়েবসাইট টেমপ্লেট আপনাদের জন্য থাকছে এর মধ্যে। এখানে অল্প কিছু দেওয়া আছে: আইটি সলিউশন এজেন্সি, ইন্স্যুরেন্স এজেন্সি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজাইন এজেন্সি, ওমরা হাজি ট্যুর ট্রাভেল, এটা যদি ট্যুর ট্রাভেলের মধ্যে পড়ে, রিয়েল এস্টেট এজেন্সি। এবার এখানে অল্প কটা দেওয়া আছে বলে এই না যে ওই কটাই নয়, 35টারও বেশি, কারণ অতগুলো দিলে আপনারা ফেড আপ হয়ে যাবেন দেখতে দেখতে। তাই জন্য জাস্ট কিছু এক্সাম্পল দেওয়া আছে। ই কমার্স ওয়েবসাইট রেডিমেড 50টারও বেশি দেওয়া থাকবে আপনাদের, ওকে। তো দেখুন, জুয়েলারি সেলিং স্টোর থাকবে, তার মধ্যে রেস্টুরেন্টের জন্য তৈরি করা, ফ্যাশনের জন্য তৈরি করা, প্ল্যান্ট স্টোরের জন্য তৈরি করা, আইসক্রিম শপের জন্য তৈরি করা, ওয়াইন শপের জন্য তৈরি করা, এরকম রেডিমেড প্রত্যেকটা সেগমেন্ট মিলে 50টারও বেশি থাকবে। এবং লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের 9টারও বেশি রেডিমেড টেমপ্লেট, মানে 9খানা কাজ করবেন, আপনার কোনো রকম কোনো ডিজাইনে হাত দিতে হবে না, রেডিমেড জিনিস আছে আপনার কাছে। আপনি মানে আপনি যখন পার্টির কাজ করবেন, তখন আপনার পার্টি কিন্তু সবার প্রথম চাইবে আপনার কাছে, কি চাইবে জানেন তো? পরিষ্কার বলবে যে আমাকে আগে ডেমো দেখাও। ডেমো না দেখালে আমি কিভাবে বুঝবো যে আপনি কতটা কাজ জানেন কি না জানেন? তো সেই ডেমো আপনার কাছে রেডি থাকছে, আপনার জাস্ট ওখানে পুট করে একটা সাবডোমেনের মধ্যে পুট করে দেখিয়ে দিচ্ছেন, কাজ কমপ্লিট, পার্টি খুশ, মাল্লো ঘরে, ঠিক আছে। তো লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের 9টার বেশি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, 1, 2, 3, 4, এইভাবে 9টারও বেশি থাকবে। বিজনেস ওয়েবসাইট 50টারও বেশি বিজনেস ওয়েবসাইট দেওয়া থাকবে আপনাদের হাতে। যেমন ধরুন ব্রডব্যান্ড ইন্টারনেট প্রোভাইডারের, হেলথ কেয়ার মেডিকেল ক্লিনিক, ডেন্টিস্ট অ্যান্ড ডেন্টাল ক্লিনিক, কনস্ট্রাকশন অ্যান্ড আর্কিটেকচার, এই সমস্ত মিলিয়ে সব মিলিয়ে 50টারও বেশি বিজনেস ওয়েবসাইট আপনার কাছে দেওয়া থাকবে। সার্ভিস বুকিং, এনজিও, নন প্রফিট, সমস্ত কিছু। ক্রিয়েটিভ ফটোগ্রাফি, যারা বিক্রি করে ফটোগ্রাফার তাদেরও জন্য, আর্কিটেকচার, ইন্টেরিয়র ডিজাইন যারা করে তাদের জন্য, কিন্ডার গার্ডেন এবং স্কুল, এটা যদিও অন্য সেগমেন্টে, ট্যুর ট্রাভেলস বুকিং, বিউটি স্যালন, এই সমস্ত সব সব মিলিয়ে মোটামুটি 50টারও বেশি বিজনেস ওয়েবসাইট থাকবে। এবং স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের যে সমস্ত ড্যাশবোর্ড গুলো আপনার প্রয়োজন হয়, সেই সমস্ত ড্যাশবোর্ড গুলো দেওয়া হবে, প্লাস রেজাল্ট ড্যাশবোর্ড, স্কুল ম্যানেজমেন্ট ফুল সিস্টেমের একটা রেডিমেড, অ্যাডমিশন ম্যানেজমেন্টের সিস্টেমের একটা রেডিমেড, আপনার স্কুল সেটআপের একটা রেডিমেড টেমপ্লেট, আপনার অ্যাটেন্ডেন্স ট্র্যাকের একটা রেডিমেড টেমপ্লেট, এরকম বিভিন্ন টেমপ্লেট হয়, ক্লাস রুটিন দিয়ে সমস্ত কিছু, মার্কশিট দেওয়া, এই সমস্ত কিছু, অ্যাটেন্ডেন্স রিপোর্ট, প্যারেন্ট ড্যাশবোর্ড, সমস্ত কিছু, টিচার ড্যাশবোর্ড, ফিস কালেকশনের ড্যাশবোর্ড, এই সমস্ত কিছু মিলিয়ে আপনার দেওয়া থাকবে। প্লাস নিউজ ওয়েবসাইটের জন্য 5টারও বেশি আপনার রেডিমেড টেমপ্লেট দেওয়া থাকবে, ঠিক আছে। তো অনেকগুলো পোর্টালের ওয়েবসাইট দেওয়া থাকবে, ম্যাগাজিন পোর্টাল। রিয়েল এস্টেট ওয়েবসাইটও 10টার বেশি দেওয়া থাকবে এর মধ্যে, ঠিক আছে। তো রিয়েল এস্টেট ওয়েবসাইট 1, 2, 3 এরকম করে সব সাজানো আছে, ঠিক আছে। তো এগুলো জাস্ট প্রাইস পয়েন্ট গুলো দেখে রাখুন এবং ডিজাইন গুলো দেখে রাখুন, ধাসু ধাসু ডিজাইন হবে সব, ঠিক আছে। সব রেডি জিনিস, জাস্ট ছবি এবং লেখা চেঞ্জ করতে হবে আপনাকে, আদার্স কিচ্ছু না। 5 মিনিটের মধ্যে ওয়েবসাইট দাঁড় করিয়ে দিতে পারবেন। ডেমো দেখাতে আপনাকে কেউ পেছাতে পারবে না। আপনি একটা পার্টিতে 5টা 6টা করে ডেমো দেখাবেন এক একটা ওয়েবসাইটের জন্য, এক এক রকমের ওয়েবসাইটের জন্য। আপনার জাস্ট 5 মিনিট লাগবে একটা একটা ডেমো প্রুভ করে দাঁড় করিয়ে ওনাকে পাঠাতে, যে এই লিঙ্ক, এটা দেখেন, পছন্দ পছন্দ না ওইটা উড়িয়ে আরেকটা, পছন্দ না পছন্দ না ওইটা উড়িয়ে আরেকটা, কারণ ফাইল তো আপনার কাছে থাকছে, তাই না? তো এইভাবে আপনার সমস্ত ওয়েবসাইটের দেবো। অ্যাপয়েন্টমেন্ট বুকিং ওয়েবসাইটেরও 6টারও বেশি রেডিমেড টেমপ্লেট দেওয়া থাকবে। বিভিন্ন রকম মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট বলুন, কার রেন্টাল বুকিং বলুন, ট্যাক্সি বুকিং বলুন, সমস্ত কিছু। এছাড়াও বেশ কিছু প্রিমিয়াম সফটওয়্যার এবং টুলস এর আমাদের প্রয়োজন হয়। সফটওয়্যার টুলস এর প্রয়োজন হয়, যেগুলো কি কি দেখি একটু। দেখুন, অ্যাস্ট্রা প্রো, যে অ্যাস্ট্রা থিম দিয়ে আমরা কাজ করছি তারই প্রো ভার্সন। মানে ফ্রিতে যদি এত কিছু করা যায়, তাহলে প্রো ভার্সনের মধ্যে আরো কি কিনা করা যায়। অ্যাস্ট্রা প্রো থাকছে, এলিমেন্টর প্রো আমরা যেটা কাজ করছি সেটা কি জিপিএল ভার্সন, আমি যেটা বলেছি জিপিএল ভার্সন দিয়ে আমরা কাজ করছি। তো একটা ওয়েবসাইটের জন্য আপনার এলিমেন্টর প্রো দিয়ে দেওয়া হবে পুরো লাইসেন্স কি সমেত, ঠিক আছে। এগুলো সব লাইসেন্স কি সমেত। উস্টিফাই প্রো কি জিনিস, উস্টিফাই কি জিনিস, এটা একটা থিম, কিসের কাজে লাগে না,
ওয়েবসাইট বিল্ডিং এর কাজে লাগে, ঠিক আছে? তো সেই প্রিমিয়াম থিম, ওকে, ডিভি, ডিভি থিম উইথ লাইসেন্স কি দেওয়া হবে, পেজ বিল্ডার যেটা, জেনারেট ট্রেস ও লাইসেন্স কি সমেত দেওয়া হবে। এবার 150রও বেশি জিপিএল থিম প্লাগইন থাকবে আপনার কাছে, জিপিএল যা দিয়ে আপনি প্র্যাকটিস করবেন, ডেমো বানাবেন, যা খুশি করবেন, ঠিক আছে, আপনার কাছে দেওয়া থাকবে। তারপরে কি, 10,000-এর বেশি রেডিমেড ওয়েবসাইট টেমপ্লেট, আগে যা দেওয়া ছিল সেগুলো তো থাকছেই, তাছাড়াও আরো 10,000 প্লাস রেডিমেড ওয়েবসাইট টেমপ্লেট দেওয়া থাকবে এর মধ্যে। প্রফেশনাল ল্যান্ডিং পেজ রেডিমেড, একদম প্রফেশনাল ল্যান্ডিং পেজ, প্রফেশনাল দেখতে ল্যান্ডিং পেজ, 30টারও বেশি ল্যান্ডিং পেজ আপনাকে দিয়ে দেওয়া হবে টেমপ্লেট। 4,000-এরও বেশি বেঙ্গলি ফন্ট কালেকশন দেওয়া থাকবে আপনাকে, যাতে বাংলা ওয়েবসাইট বানাতে আপনাকে কোনো রকম অসুবিধা না হয়, বিভিন্ন রকমের ফন্ট থাকবে তার মধ্যে, 4,000 প্লাস। প্রিমিয়াম কিছু থিম দেওয়া থাকবে যেগুলো নাম লেখা নেই, কিন্তু আমরা প্রিমিয়াম থিম আপনাকে দিয়ে দেবো এর মধ্যে, ঠিক আছে? এরপরে কি থাকবে, ক্যানভা প্রো, ক্যানভা প্রো 3 বছরের জন্য আপনাকে দেওয়া থাকবে এর মধ্যেই। তারপরে কি থাকবে, দেখুন কিভাবে ফ্রিল্যান্সিং করতে হয় শিখলাম, টুলস আছে আমার কাছে, কিন্তু কিভাবে ফ্রিল্যান্সিং করতে হয় তাই জানি না, লাভ কি, আলটিমেটলি কোনো লাভ নেই। তো ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয় সেটাও আপনাদেরকে এর মধ্যেই শেখানো হবে। অর্গানিক মার্কেটিং, অর্গানিক ভাবে কিভাবে মার্কেটিং করবেন, নিজের মার্কেটিং বা লিড জেনারেট করবেন। তারপরে অডিয়েন্স রিসার্চ কিভাবে করবেন, অর্গানিক ভাবে লিড কিভাবে আনবেন, অর্গানিক সোশ্যাল মিডিয়া, আপনার সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্ট আছে সেটাকে কিভাবে ফানেলে তৈরি করবেন, মানে অর্গানিক লিড জেনারেশন মেশিন, লিড মেশিন বা লিড ফানেল কিভাবে তৈরি করবেন। হাউ টু পিচ, কিভাবে আপনি কাস্টমারের সঙ্গে কথা বলবেন। ডক্টর সেলিং ক্লোজিং, পিচ করলেন সব ঠিক আছে, কিন্তু ক্লোজিং তো করতে হবে, মানে মাল্লুটা তো পকেটে নিতে হবে, তার জন্য ক্লোজিং আপনাকে জানতে হবে, সেটাও আপনাকে শেখানো হবে। 1-to-1 মেন্টরশিপ সেশন পাবেন আমার সাথে 12 ঘন্টার, টোটাল কোর্স সেশনের মধ্যে 12 ঘন্টা আপনি পার্সোনাল টাইম পাচ্ছেন। 14 দিনের রিফান্ড পলিসি, অর্থাৎ আপনি যেদিন পেমেন্ট করলেন তার 14 দিনের মধ্যে আপনি ভাবছেন যে না, দেখলেন যে না এইভাবে শেখা সম্ভব নয়, আপনি রিফান্ড নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। রি-এনরোলমেন্ট ইন নেক্সট ব্যাচ, অর্থাৎ যদি এই ব্যাচে কোনো প্রবলেম, মানুষের প্রবলেম হতেই পারে, প্রবলেমের কারণে আপনি শিখতে পারলেন না, তাহলে নেক্সট ব্যাচে আবার রি-এনরোল করতে পারবেন উইদাউট এনি কস্ট। এবার এটার প্রাইস পয়েন্ট কি দেখা ছিল, প্রাইস পয়েন্ট রাখা ছিল 4,000, 2,000, 2,000, মানে 4,000, 2,000, 2,000, মানে 4,000 টোটাল, সেটাকে 2,000 করে দুবারে ভাগ করা হয়েছে, একবারে আপনাকে দিতে হবে না, এখন 2,000 আর পরে 2,000 করা ছিল। এই বিকাশ মাধ্যমে পেমেন্ট, সেটা আপনাদের চ্যাট বক্সে যদি কারো সে এখনো নেওয়ার ইচ্ছা থাকে তো সেটা, যে ম্যাডাম ছিলেন ওই বিকাশের পেমেন্টের নাম্বার দিয়ে দেবে আমাদের স্যার, আমাদের ব্যাকএন্ড থেকে প্রীতম স্যার দিয়ে দেবে, আপনারা নিয়ে ওখান থেকে পেমেন্ট করতে পারে। আর কি থাকবে, ইন্টারন্যাশনাল হাই টিকিট ক্লায়েন্টের জন্য কি কি থাকছে, শুধু ইন্টারন্যাশনাল হাই টিকিট ক্লায়েন্ট ক্লোজ করতে গেলে আপনাকে বেশ কিছু জিনিস শিখতে হয়। কি কি, অটোমেশন জানতে হয়। কি অটোমেশন, হোয়াটসঅ্যাপ অটোমেশন, অর্থাৎ হোয়াটসঅ্যাপে অটোমেটিক মেসেজ যাবে, কাউকে আলাদা করে হাতে ধরে টাইপ করে করে পাঠাতে হবে না, অটোমেটিক মেসেজ যাবে। ইমেল অটোমেশন, অটোমেটিক ওরকম ইমেল যাবে যত লিড থাকবে সেই লিডের। তারপরে গুগল শিটের ডেটা ট্রান্সফার, আপনার যে ওই যে আমরা ফর্ম দিয়ে যে ডেটা টেনে নিয়ে আসলাম, ওই ডেটাটাকে কিভাবে আমরা গুগল শিটে নিয়ে আসবো সেটাও শিখতে হবে আপনাকে। ওয়েব টু অ্যাপ, অ্যাপ কনভার্ট, ওয়েবসাইটটাকে কিভাবে অ্যাপ্লিকেশনে, অ্যাপ প্লে স্টোরে অ্যাপ দেবেন সেই অ্যাপ কনভার্সন। তারপরে হোয়াটসঅ্যাপ মার্কেটিং, হোয়াটসঅ্যাপে কিভাবে মার্কেটিং করতে হয়, মার্কেটিং এর পার্ট অনির্বাণ স্যার দেখাবেন। ফুল ডিজিটাল মার্কেটিং কোর্সের রেকর্ডিং, ডিজিটাল মার্কেটিং এর যে কোর্সের রেকর্ডিং আছে সেই ফুল রেকর্ডিংটা আপনার হাতে দেওয়া থাকবে। গো টু এআই স্কুল আমাদের নতুন একটা ব্র্যান্ড, সেখানে আপনি সাবস্ক্রিপশন পাচ্ছেন একটা, আর কি পাচ্ছেন, এই পেমেন্টের কথা তো বললাম। এই ছিল আমাদের টোটাল, ঠিক আছে? তো এর মধ্যে আপনাদের যদি কারোর, যে ম্যাডাম বললেন যদি আপনি এখন পেমেন্ট না করতে পারেন, নামটা লেখানোর হলে আপনি নামটা লিখিয়ে দিতে পারেন এখানে, ঠিক আছে? অথবা অন্য কেউ যদি থাকে, সব অরিজিনাল, একটাও জিপিএল হবে না এখানে, যতগুলো থিম সব থিম অরিজিনাল, ওকে? হ্যাঁ, লাইফ টাইমের জন্য ফ্রি থাকবে এগুলো। হ্যাঁ, সব ডেটাবেস সব আপনি ক্রিয়েট করবেন, সমস্ত কিছু শেখানো হবে। স্লাইডটা কি শেয়ার করা যাবে, স্লাইডটা? হ্যাঁ, পরে আপনি আমাদের খালিদ স্যারকে ফোন করবেন, খালিদ স্যার দিয়ে দেবে। স্কুল ম্যানেজমেন্টের থিমটার নাম কি, স্কুল ম্যানেজমেন্টের থিমটার নাম
যে কোনো থিম দিয়ে স্কুল ম্যানেজমেন্ট করা যায়, একটা থিম দিয়ে স্কুল ম্যানেজমেন্ট দাঁড় করানো যায়, ঠিক আছে, কোনোভাবে আলাদা কোনো ইয়ে করা থাকে না। ওকে, তো যদি কারোর সেরকম কেউ থাকেন নাম লেখাতে পারেন, অসুবিধা নেই। ওকে ওকে, তো আপনারা আমি চ্যাট বক্স অন ছেড়ে দিচ্ছি, দিয়ে আমরা একটু কিউএনএ সেশনে আসছি। হ্যাঁ, আপনাদের যাদের যাদের যা প্রশ্ন নেবো আজকে ক্লাস টপিকের উপরে, আর যাদের নাম লেখানোর আমি চ্যাট বক্স অন ছাড়ছি, তারা নাম লেখাতে পারেন। ওকে, তো আমরা একটুখানি মাইক্রোফোনটাকে করে নিই। কবে থেকে স্টার্ট হবে? এই আমাদের এই ক্লাসটা শেষ হলে স্টার্ট হয়ে যাবে স্যার। আমরা একটু আসি কিউএনএ সেশনের দিকে। বিপ্লব বাবু বলেন। বিপ্লব বাবু মাইক্রোফোন অন করেন। জি আদাব স্যার। জি আদাব স্যার ওই আপনাদের এই স্যার, আপনার আওয়াজটা খুবই স্লো আসছে, একটু যদি জোরে বলতেন বা। স্যার এবার ঠিক আছে? হ্যাঁ, এবার ঠিক আছে। স্যার বলতেছিলাম যে আপনারা যে ওই যে এই পেইড কোর্সের যে রিসোর্স গুলো দেখালেন, এগুলোর পাশাপাশি কাজ তো পুরোপুরি শেখানো হবে সবগুলো সাইটে, কাজ পুরোপুরি কমার্স। শেখানো হবে, তারপরে রিসোর্স দেবো। কাজ শেখাতে শেখাতে রিসোর্স, যেটা শেখানো হয়ে যাবে সেটা রিসোর্স দেবো। আচ্ছা আচ্ছা, তাহলে তো স্যার আমি বুকিং দিয়েছি আর কি, আশা করি আপনার সাথে নেক্সটে দেখা হবে। তো আজকে আর স্যার কথা বাড়াইলাম না স্যার, নেক্সট বেসেই কথা বলবো আর কি, ওকে ওকে, ঠিক আছে, ঠিক লার্নিং আছে। পিরিয়ডে। থ্যাংক ইউ ওকে, স্যার। মাহাদি স্যার বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। এই চলছে স্যার। স্যার সবসময় আপনার কাছ থেকেই চলছে স্যার, এটাই শুনি স্যার। হ্যাঁ, জোকস স্যার হচ্ছে এই মানে আমাদের যে মানে এই যে নতুন যে ব্যাচ শুরু হবে মানে পেইড যেটা আছে হুম। স্যার, এটা হচ্ছে মানে সামনে রমজান টমজান এগুলো একটু দেখে শুনে ক্লাসটা একটু ফালাইলে ভালো অবশ্যই হয়। অবশ্যই অবশ্যই, এগুলো রমজান দেখেই ক্লাস করানো হবে, ও নিয়ে চাপ নেই, ঠিক আছে। আর হচ্ছে স্যার আরেকটা বিষয় হচ্ছে কি, এই যে একটা ওয়েবসাইট আপনি যেটা বানাইছেন, হ্যাঁ, এই ওয়েবসাইটের ভিতরে মানে আমরাও যেটা বানাইছি এগুলোর ভিতরে এই যে হোম বা কন্টাক্ট পেজ গুলো গতকালকে একটা রিক্যাপ সেশন একটু মিস হয়েছে স্যার। হুম, ওগুলো যেভাবে করেছি তাই তো। এই জি স্যার। ক্লাসের টোটাল একটা রিক্যাপ সেশন আমি তো রাখবো বলেছিলাম। ক্লাস শেষ হবে, তারপরে একটা দিন ছুটি দেবো, তারপরের দিন আমরা ওই যে মিডিল অব্দি যা যতটুকু পড়েছি তার থেকে লাস্ট অব্দি আমরা টোটাল একটা রিক্যাপ সেশন রাখবো, ঠিক আছে। ক্লাসটা শেষ হবে, কালকে শেষ হবে, তারপরে পরশু দিনটা ছুটি থাকবে, তারপরের দিনকে গিয়ে আমাদের রিক্যাপ সেশন রাখবো, ঠিক আছে। স্যার আর একটা বিষয় স্যার, এখানে স্যার দেখানো স্যার একটু রিকোয়েস্ট হচ্ছে ইমেইলটা কিভাবে স্যার কারেক্ট হবে, বা ইমেইল আমরা যে বিষয়গুলো পাবো ইমেল কিভাবে কানেক্ট করে ওই ওই দিনকে কালকে বা ওই দিনকে দেখিয়ে দেবো, ঠিক আছে। জি স্যার, কারণ হচ্ছে ডোমেনের একটা মেইলের স্যার অনেক ভ্যালু, হুম হুম হুম, সাধারণ ফ্রি মেইলের স্যার একটা ভ্যালু কর মেইল স্যার। অবশ্যই অবশ্যই মাহবুব সাহেব বলেন। এই ডোমেনের মেইল যেগুলো আছে স্যার, এগুলো হচ্ছে কয়টা মেইল ব্যবহার করতে পারবো স্যার? ওটা আপনি 5টা মেল পাবেন, ওই আপনার প্রগতি প্ল্যান থাকলে 5টা মেল আপনি ক্রিয়েট করতে পারবেন। জি স্যার, ঠিক আছে। নুরুল স্যার, আপনার ইয়েটা একটু যদি অফ করতেন মাইক্রোফোনটা, নুরুল আমিন স্যার। হ্যাঁ মাহবুব সাহেব বলেন। ওয়েলকাম দাদা। ক্লায়েন্টের থেকে দাদা লুটবেন কেমনে দাদা? ডিল হয় একটা, ক্লায়েন্টকে লুটবেন কেমনে দাদা? ডিল হয় একটা, দেওয়ার সময় আবার কম দেয়। হ্যাঁ। দেখুন এইবার সেটা হয়, সেটা বিশেষ করে লোকাল ক্লায়েন্টের ক্ষেত্রে হয়। হ্যাঁ হ্যাঁ, যখন লোকাল আপনি হাই টিকেট ক্লায়েন্টে যাবেন তখন এই সমস্ত কোনো প্রবলেমই থাকে না, জানেন তো। দাদা এমন করলে হয় না, যে প্লাগইন গুলো লাগবে না সেগুলো ওরে দিয়ে কিনে ফেলাবো, লুটতে হবে না দাদা। এটা দেখুন, এগুলো করা তো উচিত নয় যদিও, হ্যাঁ কারণ দাদা, ওপরে একজন তো বসে আছে, তিনি তো সব দেখতে পাচ্ছেন না। হ্যাঁ ওটা তো অবশ্যই, এগুলো করা ঠিক নয়। কিন্তু দাদা ডিল হয় যেটা সেটাও তো দেয় না। হ্যাঁ ওরকম হয়। এবার সেই ক্ষেত্রে ওই শাড়ির দোকানদারদের মতো করতে হবে, 200 টাকার শাড়ি 1200 টাকা বলে বসে থাকতে হবে, তারপরে কম হতো তার কতই বা আসবে। নিউ মার্কেটের মধ্যে দাদা যা দাম তার অর্ধেক বলতে হবে। ওকে দাদা, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তহিদুল সাহেব বলেন। দাদা গুড মর্নিং। গুড মর্নিং, বলেন স্যার। দাদা আমার তো এমনিতে ব্যাড লাগ, তার উপর আরো মাথা খারাপ। গতকালকে কিউএনএ সেশনের মধ্যে আমি যখন প্রশ্ন শুরু করছি, আপনি যখন জবাব দেওয়া শুরু করছেন, সাথে সাথে কারেন্টটা চলে গেছে। ও আচ্ছা, এক কাজ করেন, আপনার যা যা প্রশ্নের ঝুড়িগুলো লিখে রাখেন, আপনি কালকে সব দিনের বেলায় আমার সঙ্গে বসেন। না না দাদা, কাল আমার প্রশ্ন কালকে একটাই ছিল দাদা, ওই যে মানে
কালার সেন্সটা মানে আমি যদি এটা ডেভেলপ Colour করতে চাই, sense এটার দেখুন, জন্য কোনো নিনজা আপনি টেকনিক গুগলে আছে? জাস্ট সার্চ করে নেবেন কালার সেন্স, যে কালার কম্বিনেশন কিভাবে করব, ব্যাকগ্রাউন্ড কালার এবং আমার ফন্ট কালার। লেখার কালার কিভাবে কম্বিনেট করব। যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার কালো দিই তাহলে আমার তার উপরে কি কি ফ্রন্টের অর্থাৎ লেখার কালার কি কি দিলে ফুটবে, জাস্ট এইটুকু করে নেন, দেখেন আপনার ইয়ে কমপ্লিট হয়ে যাবে। মানে ওখানে ওই বলে দেবে, গুগলই বলে দেবে যে কিভাবে কিভাবে আপনি ওটা কমপ্লিট করবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। ওকে, ঠিক আছে। হ্যাঁ জোনায়েদ স্যার বলেন। স্যার ওই যে হয়তোবা একটু ভুলে গিয়েছেন ব্যস্ততার মাধ্যমে মানে মাঝে, সেটা হচ্ছে ওই যে আমরা ওই অ্যাবাউট এর মধ্যে একটা টিম সেকশন রেডি করার কথা বলেছিলাম, ওইটা আজকে দেখানোর কথা ছিল হয়তোবা, বাট হয়তোবা ভুলে গিয়েছেন আচ্ছা, যার কারণে। আপনি যদি আমাকে সেই সময় মেসেজে বলতেন তাহলে আজকে দেখিয়ে দিতাম। সমস্যা নেই, আমাদের ক্লাস তো শেষ হয়নি, আগামীকালও তো ক্লাস চলবে, আগামীকালই দেখাবো ওটা। শিওর শিওর শিওর। আরেকটা জিনিস হচ্ছে স্যার, ওই যে আমি আপনাকে মানে এই যে মেসেঞ্জার এইখানেই দিচ্ছি হ্যাঁ, ফিগমার একটা লিংক, এটা হচ্ছে মূলত আমার নিজের পোর্টফোলিও ওয়েবসাইটের একটা ফিগমা ফাইল। হ্যাঁ। এখন জাস্ট আপনি একটু অন করলে আমি জাস্ট একটু দেখাতাম। মানে এটা ফুল ফিগমা ফাইল, আমি কোনো স্পেসিফিক পোর্শন ধরে দিই নাই, পুরোটা হ্যাঁ, ধরে দিয়ে দিয়েছি। আপনি একটু জুম ইন করে দিবেন, হ্যাঁ, লোডিংটা নিয়ে নিক আগে। হ্যাঁ। হ্যাঁ, এই ফার্স্ট সেকশনটাতে আপনি একটু জুম ইন করে নেন। এটা না না না, ওই যে ফার্স্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, ওইটা আপনি একটু জাস্ট জুম ইন করে নেন, স্ক্রলিং চাপ করলে, হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট। আচ্ছা, এখানে যদি অ্যানিমেশন গুলো দেখা যাচ্ছে না, কারণ আপনি যতক্ষণ না প্লে করবেন ওই যে পাশে প্লে অপশন না দেওয়া পর্যন্ত এটা হবে না। এখন বিষয়টা হচ্ছে যে আপনি একটু নিচে নামেন, মানে হোম স্ক্রিনের মধ্যে অনেকগুলো সেগমেন্ট আছে, যে কোনো একটা সেগমেন্ট ধরে যদি আমাদেরকে একটু দেখাই দেন, যে আমরা ফিগমাতে তো আসলে সবগুলা জিনিসেরই ডিরেকশন দেয়া থাকে, যে এলিমেন্টরের কি দিয়ে কি দিয়ে কি দিয়ে কি করতে হয়। তা আমরা যদি এই জিনিসটা একটু বুঝে নিতে পারি যে এটা আসলে কিভাবে কি করতে হয়, সেটা আমাদের জন্য তাহলে একটু ইজি হবে, যে আমরা আমাদের জিনিসগুলোকে একটু ইজিলি মানে ইয়ে করতে পারবো। আচ্ছা, এখানে এই যে যেটা এগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় অন্য উইজেট, এগুলো অন্যান্য প্লাগইনের উইজেট, এখানে বিভিন্ন প্লাগইনের কাজ দেখানো রয়েছে এখানে। ঠিক আছে? আচ্ছা, অনেকগুলো প্লাগইনের কাজ এখানে আসলে কোনো অ্যানিমেশন আপনি এখন দেখতে পারবেন না স্যার, কারণ হচ্ছে ওই যে প্লে না করা পর্যন্ত, যেমন অ্যাবাউটে আমার সুন্দর একটা অ্যানিমেশন আছে অ্যাবাউটে আমাকে ইন্ট্রোডিউস করার জন্য, এইটা আপনার মেইল দিয়ে লগ ইন করতে হবে, এই জন্য আমি আসলে এখানে আর বলি নাই যেহেতু এটা ক্লাস, এটা নিয়ে প্রয়োজনে আপনার সাথে আমি একটু ব্যক্তিগত একটু বসবো। ব্যক্তিগতভাবে বসেন, সব থেকে বেস্ট হবে ব্যক্তিগতভাবে ওকে বসেন। ওকে ওকে, ঠিক আছে, তখন আমি পার্সোনাল ইনফরমেশন গুলো আপনাকে শেয়ার করতে পারবো। ঠিক Okay. আছে, ঠিক আছে। অনেক সুন্দর হয়েছে না? সুন্দর জিনিস তো সুন্দর হবেই স্যার। হ্যাঁ নুরুল স্যার বলেন। আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি বলতে চাচ্ছি যে এই ক্লাসটা তো আগামীকাল শেষ হবে, আমাদের তো বাংলাদেশে ভোট বন্ধ থাকবে কয়দিন? ভোট এইবার এখন দেখুন, এখানে তো রেকর্ডিং সেশন, আপনাদের রেকর্ডিং সেশন দেওয়া হবে। রেকর্ডিং সেশন দেওয়ার পরে এইবার তারপরে মেইন টাস্কে আসবে, মানে আমাদের যে একদিন করে লাইভ ক্লাস, অর্থাৎ রোববারে করে যে লাইভ ক্লাসটা, এবার সেটা প্রবলেম হলে ভোটের মধ্যে যদি রোববার পড়ে যায়, তাহলে আমরা সেই একটা দিন অফ রাখলাম, যেদিন আমাদের অন্য সময়ে সবাইকে সবার সঙ্গে কথা বলে গ্রুপের, সেদিন আমরা ক্লাস করলাম, মনে তো চাপ নেই। ঠিক আছে? আমাদের দেশে জাস্ট 12 তারিখে ভোট, 12 তারিখে আমার মনে হয় না কিছু পড়বে, আজকে তো অলরেডি 8 তারিখ, ক্লাস যদি আমি 9 তারিখে শেষ হয়, 10 তারিখে ব্রেক দিয়ে 11 তারিখে আমাদের রিক্যাপ সেশন হয়ে যায়, মানে ভোটের একদিন আগে। ভোট বৃহস্পতিবার। ভোট বৃহস্পতিবার, তাই তো? আজকে হচ্ছে রবিবার, কালকে ক্লাস শেষ 10 তারিখ, আমাদের 11 তারিখ ইয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা, সমস্যা কি, আমরা হচ্ছে কালকে শেষ না করে 10 তারিখে শেষ করি, করার পর প্রয়োজনে 2 দিন গ্যাপ নিলাম 2 দিন গ্যাপ নেওয়ার পরে ভোটের পরে হয়তো বা দেখুন, আমাদের কালকে শেষ হচ্ছে, যদি ভোটের পরেই করতে হয় তাহলে 13 তারিখের দিকে চলে যাবো আমরা। 13 তারিখে শুক্রবারের দিনকে সবাই ফ্রি থাকবে, ছুটিও থাকবে, ওই দিনকে সন্ধ্যেবেলা আমরা বসে পড়বো, ওই দিনকে রিক্যাপ ক্লাস করে নেবো। ঠিক আছে? আমি অবশ্য শহরে থাকি, তো গ্রামে যাবো শনিবারে চলে আসবো। ও আচ্ছা, ঠিক আছে, সে শনিবারে তাহলে আমরা সে 2-1 দিন গ্যাপ করেই করবো। হ্যাঁ, কারণ আমাদের আবার ওদিকে ওই ব্যাচটা শুরু করতে হবে তো। জি জি জি।
আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। সোমনাথ স্যার, আপনি কি ওই অ্যাডভান্স ব্যাচের ক্লাস কি আপনি নেন নাকি আরেকজন নেয়? হ্যাঁ আমি ও ওকে, ঠিক আছে। ঠিক আছে। Okay. কয় মাস নয় স্যার, আমাদের শুরু হয়ে যাবে এই ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়ে যাবে, ঠিক আছে? রেকর্ডিং সেশন পাওয়া শুরু করে দেবেন বঙ্কিম স্যার, ঠিক আছে? ওকে, আর কারো কি কোনো কোশ্চেন আছে থাকলে করতে পারেন, বা আমি দেখি চ্যাট বক্সে অনেকগুলো কোশ্চেন এসেছিল, আমি একটু দেখে নিই। আচ্ছা, কয় মাস বললাম, ক্লাস ভিডিও পেয়ে যাবেন আপনাদের বলা একটা ছিল। group। হ্যালো, হ্যাঁ, একজন একজন করে বলুন, একজন করে বলুন। নয়ন বলছি। হ্যাঁ বলুন স্যার। আসলাম এই যে একজন ভাই একটা ফিগমার ডিজাইন দেখালো, হুম। তো এইরকম যে প্রজেক্ট আমাদের থাকবে কিনা বা এরকম আমরা করবো কিনা এটা একটা জানা ছিল। এরকম তো এটা ভালোই লাগছে, সুন্দর লাগছে। হ্যাঁ, এইসব প্রজেক্ট দেখুন, এইসব আমি যখন আপনাদেরকে পুরো ধরে শিখিয়ে দেবো না, উইজেট সব শিখিয়ে দেবো না, অ্যাডন ফ্যাডন দিয়ে প্লাগইন দিয়ে, তখন না, আপনারা আপনি এই শিখাবে না, দেখা যাচ্ছে আপনি যদি দেখা যাচ্ছে এগুলো এরকম ভাবে দেখা যাচ্ছে যদি একটা দেখেন, মানে একটা তো সবগুলো দেখাতে হবে না, একটা এরকম যদি দেখান বাকিগুলো তখন আমরা বুঝতে পারবো। হুম, বুঝতে পেরেছি। ওইটাই আর কি। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আরএমসি স্যার বলেন, এমডি আরএমসি স্যার মাইক্রোফোন অন করে নেবেন। আমার সমস্যাটা তো সমাধান হলো না, এখন ওই যে সাইটে প্রবেশ করতে পারতেছি না। ওই তো ওই দুই একদিন সময় লাগবে স্যার, ওই জাস্ট মেলটা পাঠাতে ফেরবার আপনাকে দুটো একটা দিন সময় লাগবে, ঠিক আছে? একটু জাস্ট ওয়েট করে যান, ওটা মেলটা পাঠানো হয়ে গেলে আপনারা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এটার জন্য তো আমি পিছিয়ে যাচ্ছি, কারণ বুঝতে পেরেছি আমি হয়তো আমি এটার কালকে, আপনি আমার একবার নক দিয়ে রাখুন, আমি কালকে দিনের বেলায় আপনাকে আমি কল করে নেবো, একবার নক দিয়ে রাখুন আমাকে। সকালে কয়টার দিকে কল করবো তাহলে? আমাকে ওই 10:30 11টার দিকে কল করেন। ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আজকে সবাই শুভরাত্রি। স্যার 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 একটু স্যার হ্যাঁ বলুন 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 বলুন। বলছি, আপনাদের এই কোর্স গুলো করতে কম্পিউটারে কি কনফিগারেশন হলে মানে ভালো হবে? আমার একটা সাইট দিছে, অন্য পিসিতে লোড নেয় না, আমার এখানে ঠিক হয়। একটু গ্রাফিক্স, মানে গ্রাফিক্সও বেশি লাগে না, জাস্ট মোশন গুলো করার জন্য তখন একটু গ্রাফিক্সটা দেখতে হয়। হালকা একটু ইনবিল্ট গ্রাফিক্স থাকবে, হালকা, খুব বেশি না, হালকা একটু ইনবিল্ট গ্রাফিক্স থাকবে, অথবা গ্রাফিক্স এর ড্রাইভ ওটাকে আপডেট করা থাকবে, আর আপনার ক্রোম ব্রাউজার চললেই হবে, ঠিক আছে? ও, আমারটা যে ব্রাভো চলে, ক্রোম চলে না। ক্রোম ব্রাউজারটা চললে না হলে এই এক্সটেনশন গুলো না ঠিক শান্তি মতন ইউজ করতে পারবেন, ব্রাভোতে আপনি কাজ করতে পারবেন, কিন্তু এক্সটেনশন গুলো নিয়ে আপনার একটু চাপ হবে। না, ক্রোমের ব্রাভো সব এক্সটেনশন এটাতে চলে। আচ্ছা, চলে, তাহলে কোনো সমস্যা নেই, তাহলে হ্যাঁ। হয়ে যাবে, তাহলে হয়ে যাবে। আমার এই যে আমি যে একটা সাইট বানাচ্ছি, এইটা অন্য পিসিতে ছবি দেখায় না, কিন্তু আমার এখানে সব দেখায়। এটার কি সমস্যা? নুরুল ভাই, আমি মাঝখানে বলতে গিয়েছিলাম, স্যার কথা বলছিল কিন্তু আর বলি নাই। আপনি যখন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবেন জি। তখন আপনি চেষ্টা করবেন ক্রোমে থাকার, কারণ আপনি ক্রোম যখন আপনি এই যে রেসপন্সিভ যখন করবেন তখন মেইনলি ক্রোমকে এবং ডিভাইস এই দুইটা জিনিসের যে মেজারমেন্ট গুলার উপর বেস করেই কিন্তু আসলে একটা অপটিমাইজেশন ফ্যাক্টর কাজ করে, এবং অনেকগুলা এক্সটেনশনের প্রপার ইউটিলাইজেশনটা আপনি ক্রোমে যেটা পাবেন, কারণ এটা ক্রোম এক্সটেনশন ক্রোমের জন্য বানানো। অন্যান্য ব্রাউজারে বাইপাস মেথডের মাধ্যমে হয় সেটা, কিন্তু 100% অ্যাকুরেসি অনেক সময় নাও হতে পারে, ঠিক আছে? চেষ্টা করবেন ক্রোমে শিফট হওয়ার। আমি জানি ব্রেভ ব্রাউজারে অনেকগুলো সুবিধা আছে, বাট ক্রোম এই ক্ষেত্রে আমার মনে হয় বেস্ট। কিন্তু আমার পিসিতে ক্রোম কোনো মতেই সাপোর্ট করতেছে না, আপনার বুঝলাম না। কনফিগারেশনটা কি একটু বললে ভালো হয়? কোর i3 কত মানে জেনারেশন কত? জেনারেশন 2 আগের। আর র্যাম কয় জিবি? র্যাম 4। হ্যাঁ, আচ্ছা, আপনি আপাতত যেটা করবেন, খুব ইমিডিয়েট একটা 8 জিবি লাগাতে পারলে খুব ভালো হয়, না হলে অ্যাটলিস্ট 4 জিবির আরেকটা স্লট ফাঁকা আছে দেখবেন আপনার মাদারবোর্ডে, হ্যাঁ। আপনি ওইখানে অ্যাটলিস্ট মানে আরেকটা 4 জিবি লাগাবেন। আর খুব ভালো হয় যদি একটা 8 জিবি লাগাতে পারেন, ঠিক আছে? 1 GB মানে RAM 8 জিবি র্যাম ছাড়া আপনি আসলে কিছুই ঠিকঠাক করতে পারবেন না। আচ্ছা আচ্ছা।
আচ্ছা ভাই, বেশি ধন্যবাদ। জিবি র্যাম সাপোর্টই করবে না। ওকে, ঠিক আছে। ওকে।